শেষ হয়ে যায় তখন আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা বসে এতক্ষণ আলোচনা শুনছিলে, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন আর পাপ নাই। তো এই হাদিস প্রমাণ করে যে বসে আলোচনা শোনার ফজিলত কতটুকু। আর একটা হাদিস বললে আরো পরিষ্কার হবে। যেহেতু প্রায় 11টা বাজতে যাচ্ছে, আমি মূল বিষয়ে যাই, এই বিষয়ে আরেকদিন কথা বলবো। সহিহ মুসলিম 2689 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং ঘোষণা করেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, উপস্থিত যারা হয়েছে আজকের মাজলিসে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, এত চমৎকার। এরপরে আল্লাহ বলছেন, তোমরা আরো সাক্ষী থাকো, ওয়া আতাইতুহুম ফাআতাইতুহুম মা সালু, এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। এই মাজলিসে বসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ দেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আপনি চাননি তো, চেয়েছেন, আপনি শুধু কথা বলছেন, গল্প করছেন। আপনার যদি একটা মাথায় থাকে যে আমি আজকের মাজলিসে যাব এবং আল্লাহর কাছে আমি এই বিষয় চাইব, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দোয়া কবুল করবেন, চাইব আল্লাহর কাছে, আল্লাহ দিবেন, আমি চাইব। আপনি চাইতে পারেন, আপনি অসুস্থ, আপনার ওয়াইফ অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার এটা দরকার, আপনি বলবেন। এটা হলো মাজলিসের আদব। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, ওয়া আতাইতুহুম মা সালু, শুধু মাফ করিনি তাদেরকে। আল্লাহর ঘোষণা, আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের যত পাপ ছিল পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তারা যা চেয়েছে আমার কাছে সেটাও দিয়ে দিলাম, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তখন ফেরেশতারা বলে, সহিহ বুখারীতে আসছে, ফেরেশতাদের মধ্যে কোনো এক ফেরেশতা প্রশ্ন করে বসেন, ইয়া রাব ফিহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ শুনেন, এর মধ্যে একজন লোক এসে বসে গেছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই দিক দিয়ে যাচ্ছিল আর এসে বসে গেছে। লোকটা জঘন্য, খারাপ, পাপী মানুষ, নিকৃষ্ট মানুষ, আপনি কি তাকেও মাফ করবেন? এই প্রশ্ন করা মাত্রই আল্লাহ বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপর আল্লাহ বলছেন, শোনো, হুমুল জুলাসা হুমুল কওম হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। তাহলে এটা দ্বারা বোঝা যায় আলোচনা বসেই শুনতে হবে। বুঝেননি কথা? মানে এটা হলো আদব। আর যখন আপনি উঠে যাবেন,
যখন আপনি উঠে যাবেন তখন দোয়াটা পড়ে উঠবেন। এটা তো জানেন আপনারা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়ে উঠবেন। হাদিসটা হলো যে যদি এই হাদিসটা আসছে শারহুস সুন্নাহর মধ্যে 1345 নম্বর হাদিস, এত গুরুত্বপূর্ণ। ক্বাবলা আন ইয়াকুবা মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, যে মাজলিস থেকে দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে। তাহলে বুঝতে পারলেন কখন পড়তে হবে? কখন বলেন তো? দাঁড়ানোর আগেই, মানে বসা অবস্থায় পড়তে হবে। মনে থাকবে কথাটা? বসা অবস্থার এর ফজিলতটা এত বেশি, আল্লাহু আকবার। আমরা জানি না এই দোয়াটা ওযুর পরেও পড়বেন। ওযুর পরে, বুঝতে পারছেন তো? ওযুর পরেও পড়বেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ৯৯১১ নম্বর হাদিস আস-সুনানুল কুবরার মধ্যে এসেছে। এমনি কোরআন তেলাওয়াতের পরে, মাজলিসের পরে, সালাতের পরে এটা পড়লে আল্লাহ আপনার সব নেকিগুলো সংরক্ষণ করবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। তো কিন্তু ওযুর পরে পড়লে এর ফজিলতটা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়া তাহতাল আরশ, ওযু করলেন নেকি পেলেন, কালেমা শাহাদাত পড়লেন নেকি পেলেন না? এর ফজিলত কি? জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ফজিলতটাকে আল্লাহ কি করবেন? রুফিয়া তাহতাল আরশ, এই ফজিলতের ফলকটাকে আল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই দোয়াটা আপনারা শিখবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আগে সালাত যারা পড়ে সংক্ষেপে তাদের বিষয়ে একটা কথা বলি। যারা সালাত পড়ে না তাদের অবস্থা কি হবে সেটা ফুটে উঠবে। যারা সালাত আদায় করে কিন্তু সালাতের প্রতি যত্নশীল না, তারা হলো মুনাফিক। আবার বলি কথাটা, যারা সালাত আদায় করে না তারা যেমন বেনামাজি, যারা সালাত আদায় করে কিন্তু নবীর তরিকাই করে না তারাও বেনামাজি। কথাটা আবার শোনেন, যারা সালাত আদায় করে না তারা যেমন বেনামাজি, যারা সালাত আদায় করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করে না তারাও বেনামাজি। এখন বিষয়টা কেমন হলো? আল্লাহ বলেছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের পরে আরো অপদার্থ আছে। এই অপদার্থ কারা? এরা হলো মরিচিকার নেই, আদাউস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে। সালাত নষ্ট করে কারা? যারা পড়ে না তারা নষ্ট করে, না যারা পড়ে তারা নষ্ট করে? যারা পড়ে তারাই নষ্ট করে। যারা খায় না তারা খাবার নষ্ট করে, না যারা খায় তারা নষ্ট করে? যারা সালাত পড়ে কিন্তু সালাতকে নষ্ট করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আল্লাহ বলেছেন তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। গায়্যা মানে কি? সূরা মাউনের মধ্যে একটা আয়াত আসছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে?
মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? ওয়াইল মানে কি? ওয়াইল শব্দের অর্থ হলো গাইয়া, যেটা আগের আয়াতে বললাম। গাইয়াটা হলো, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা পৃথক দ্বীপ আছে। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা দ্বীপ, বাইদুল কর, যে উপত্যকার, যে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিস উত্তম, যার খাদ্য হবে দুর্গন্ধ পচা। আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এটা জাহান্নামের একটা দ্বীপ, জাহান্নামের একটা উপত্যকা। এটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা, পচা রক্ত, পচা পুঁজ দ্বারা তৈরি করা হয়েছে জাহান্নামকে। আর এই জাহান্নামের তলদেশে থাকবে কারা? যারা মুনাফিক মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ সাহাবায়ে কেরাম করতেন। সাহাবেরা যেভাবে বুঝেছেন আয়াতটা, আপনাকে ওইভাবে বুঝতে হবে। কথা মনে থাকবে? মানুষ আজকে পথভ্রষ্ট হওয়ার এক নম্বর কারণ, আমি আবারও বলছি কথাটা, বর্তমানে মানুষ পথভ্রষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো কোরআন এবং হাদিস নিজের মতো করে বুঝছে, যেটা হারাম। কোরআন এবং হাদিস নিজের মতো করে অনুবাদ করা, এটা হলো কুফরি, এটা হলো হারাম। আর ওই কাজটাই আমরা করছি। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবা কেরাম এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল, তাদের জন্য গাইয়া। জাহান্নামের মধ্যে একটা বিশেষ জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম, যে জাহান্নামের নাম হলো ওয়াইল, এটা হলো স্পেশাল জাহান্নাম। যদি আপনি অনুবাদ করেন তাহলে কি বলবেন? স্পেশাল জাহান্নাম। আর এই স্পেশাল জাহান্নামে থাকবে কারা? যার না মুনাফিকরা, না, মুনাফিক মুসল্লিরা। আবার বলেন ভাষাটা, মুনাফিক মুসল্লিরা সালাত আদায় করে, সালাতের হক আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আপনারা এমনি যে তাবরানী আওসাতের যে হাদিসটা শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিন্তু ইমাম সদরুদ্দিন তিনি একটা হাদিস উল্লেখ করেছেন সনদ সহিহ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি কিয়ামতের মাঠে তার সালাত কবুল করা হয়, কিয়ামতের মাঠে যদি তার সালাত কবুল হয়ে যায়, আর যত আমল আছে অন্য সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। মানে বুঝলেন না? সালাত যদি কারো কবুল হয়ে যায়, তাহলে হজ কবুল হতে আর বাধা থাকবে না, সিয়াম কবুল হতে আর বাধা থাকবে না, যাকাত কবুল হতে আর বাধা থাকবে না, অটো কবুল হয়ে যাবে। যে জন্য আমি অনুবাদটা করছি হাদিসটা, কিন্তু এর পরের অংশটা কি? ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করেছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। তার উপরে এত জোরে নিক্ষেপ করবেন আল্লাহ, এই নিক্ষেপেই সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তাহলে সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে, এটা তার প্রমাণ, এটা তার দলিল। আমরা একটু বিশ্লেষণ করি। সালাতটা হলো ইবাদতের ফাউন্ডেশন। যদি সালাত কবুল হয় তাহলে আপনার সব আমল অটো কবুল হবে।
আমাদের বিরুদ্ধে বেদাতীদের অভিযোগ হলো এই যে আহলে হাদিসরা কখনো অন্য বিষয়ে আলোচনা করে না, শুধু সালাত আর আকীদা আর মানহাজ নিয়ে আলোচনা করে। আলোচনা কেন করি? তারেক মনোয়ার সাহেবের মতো মানুষ যদি বলে কোরআন হাদিসে আকীদা নামে কিছু না, এগুলো ফেক, তাহলে জাতি তাদের কাছ থেকে কি পাবে? গতকালকে একজন প্রশ্ন করেছে আমাকে, আপনি দেখান কোরআন এবং হাদিসে কোথায় আকীদা আছে। আমি বললাম যে আপনি তো আকীদাকে জবাই করতে চাচ্ছেন, এই জন্য তো আবার প্রশ্ন, তাই না? ইসলামী রাজনীতি, সিয়াসা আল ইসলামিয়া, এই শব্দটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? যেদিন আপনি দেখাবেন আপনি, সেই দিন আমি আকীদা শব্দটা দেখাবো। চিৎকার করে উঠছে, কি বলেন ইসলামের রাজনীতি নাই? আমি বললাম যে এইটাই তো আপনি খেপা কুত্তায় ধরেছে। এবার আমার যে কথাটা সেটা না বুঝে কেন উল্টাপাল্টা বলছেন? আপনি বুঝেন কথাটা। আপনি যেমন প্রশ্ন করলেন আমাকে যে আকীদা শব্দ কোরআন হাদিসে নাই, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি তো ইসলামী রাজনীতির কারণে আকীদাকে জবাই করলেন, তাই না? কিন্তু আপনি ইসলামী রাজনীতি এই ভাষাটা কোরআন হাদিসে কোথায় আছে কিনা এটা দেখাবেন। যেদিন দেখাতে পারবেন সেদিন আকীদাটাও দেখাবো আমি। বুঝেননি কথা? বের করেন এবার বের করেন কোথায় আছে কোরআন হাদিসে ইসলামী রাজনীতি, বা রাজনীতি শব্দটা কোথায় আছে এটা দেখান। সবাই মিলে লাগেন, পৃথিবীতে যারা আছেন দেখান কোথায় আছে। আর সিয়াসা শব্দটা আছে কিনা আপনি দেখান, আমি দেখাই দেব। কেন আলোচনা করি আকীদার উপরে? কেন শিরকের উপরে আলোচনা করি? কেন তাওহীদের উপরে আলোচনা করি? আপনি যত আমল করেন, সব আমল করেছেন, কি তাওহীদ নাই ওর মধ্যে, সব আমল বাতিল। কিন্তু কোন আমল করেননি, আপনার ভিতরে তাওহীদ আছে, আপনি জান্নাতি। কত দলিল নেবেন আপনি? ওই হাদিসটা মনে পড়ে না আপনার? মরে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে গেল, আমি মরে গেলে আমাকে পুড়াবে, তোমরা কি করবে? পুড়াবে। পোড়ানোর পরে ছাই অর্ধেক ফেলবে সাগরে, অর্ধেক জমিনে ফেলে দেবে, উড়ে যাবে। কারণ কি? লাইন কদার আল্লাহু আলাই, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন, লা ইউআযযিবান্না লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন পৃথিবীতে আর জগতে আর কাউকে এত শাস্তি দিবেন না। তখন এর হাদিসটা কি জানেন? এর আগের কথা, লাম ইয়ামাল হাসানাতান কত, এই লোকটি একটিও নেকির কাজ করেনি। বুঝেননি কথা? সহিহ মুসলিমের হাদিস, লাম ইয়ামাল হাসানাতান কত, একটিও আমল করেনি, একটিও করেনি আমল। লাম ইয়ামাল হাসানাতান কত, কোনো আমল করেনি। কিন্তু ওই লোকটি শেষে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন, ছেলেরা তাই করলো। আল্লাহ সাগরকে নির্দেশ দিলে, জমিনকে নির্দেশ, ছাইগুলো জমা করো। পৃথিবীর কোনো মেশিন এখন পর্যন্ত হয়নি আটলান্টিক মহাসাগরের 20 মণ ছাই ছেড়ে দিলে কোনো মেশিন তৈরি হয়নি ওই ছাইগুলোকে আবার ছায়ে পরিণত করে পারবে? আল্লাহ নির্দেশ দিলেন, কিয়ামতের মাঠে দেখবেন। আল্লাহ জিজ্ঞেস করেন, লিমা ফাআলতা হাদা, তুমি এটা করেছিলে কেন? বলো তো দেখি, কেন করেছিলে? উত্তরটা দিচ্ছে, মিন খাশিয়াতিকি ইয়া রব ওয়া আনতা আলাম, আল্লাহ করেছি তোমার ভয়ে, আর আমার চেয়ে তুমি ভালো জানো। আপনার ঈমান পৌঁছেছে কেবল মসজিদ পর্যন্ত, কিন্তু এই পাপী লোকটার ঈমান পৌঁছেছে কোন পর্যন্ত? ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো আমি কেন করেছি এটা। ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন।
মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মাফ করার কারণ হলো লিত্তাওহীদ, এই লোকের মধ্যে তাওহীদ ছিল, কোনো সৎ আমল করেনি, সব পাপ করেছে, তাওহীদ থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কয়টা দলিল নেবেন আপনি? কয়টা দলিল নেবেন? কিয়ামতের মাঠে তিরমিজির হাদিস 2য় খণ্ডের 92 পৃষ্ঠা 3585 নম্বর হাদিসটা খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এক বান্দাকে আল্লাহ ডেকে নেবেন, নিয়ে তার চাদরের তলে ডেকে নিয়ে বলবেন, তার সামনে খুলে ধরা হবে 99টা খাতা, ওর মধ্যে একটা নেকিও নাই, শুধু কি পাপ, শুধু পাপ আছে, কোনো নেকি নাই, শুধু পাপ আছে। আল্লাহ ডেকে নিয়ে বলবেন যে কার্ডটা রাখো, তুমি বিতাকা শব্দ আসছে হাদিসে, এই কার্ডটা রাখো। তখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলবেন যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এই যে চোখের দৃষ্টি যত দূরে যাচ্ছে তত দূর পাপ, আমার আর পাপ, অন্য কিছু নাই। এই বিতাকা, এই ছোট্ট একটা চিরকুট দিয়ে এটার কি লাভ হবে? আল্লাহ বলেছেন, বান্দা আমি কি তোমার সাথে ঠাট্টা করছি? এটা রেখে দাও। দাড়ি পাল্লায় মাপা হচ্ছে, একদিকে পাপ আর একদিকে কি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একদিকে পাপের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে যে আইনা বিতাকাতুক, তোমার ওই চিরকুটটা কই? তোমার চিরকুটটা কই? তখন চিরকুটটা একবারে দাড়ির মানে নেকির পাল্লায় রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো কি লেখা ছিল চিরকুটে? কালেমা শাহাদাত। কে বললেন? হাত তুলেন তো। এই দেখেন, এনার উত্তরটা সঠিক হয়েছে। আর বাকিরা বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চিরকুটের কারণে কোনো নেকি নাই, শুধু তাওহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আমাকে শেখান, আপনি শেখাতে হবে না, আগে নিজে বোঝার চেষ্টা করেন। তাওহীদ বিনে কেউ টিকতে পারবে না। খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। আমেরিকার আলোচনা করে ইংরেজিতে, বাংলা ডাবিং শুনেন আপনারা, নোমান আলী খান, তার মতো ব্যক্তি বলছেন কোরআনে কোনো তাওহীদের কথা নাই। তাওহীদের কথা কোরআনে নাই, তাওহীদ বুঝার দরকার নাই। এই জায়গায়তে দ্বন্দ্ব, অথচ কুরআনুল কারীমের প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাওহীদ প্রমাণ করেছেন। তা আপনি তাওহীদ না পড়লে তাওহীদ বুঝবেন না তো আপনি কেন বলবেন? আর যত শিরক আছে সবগুলোর প্রতি দুর্বল। শিরক থাকলে কোনো সমস্যা নাই, বেদাত থাকলে কোনো সমস্যা নাই। অথচ আমলের মধ্যে যদি বেদাত মিশ্রিত হয়, এই আমল কবুল হবে? ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয়, এটা কবুল হবে? কোথায় পাবেন আপনি? আজকে চাচ্ছেন যে দুইটা মিক্সচার করে চলবেন আপনি। ইসলামে কি এই সুযোগ দেওয়া হয়েছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই যে প্রধান অতিথি সাহেব একটা আয়াত অনুবাদ করে গেলেন, খুব সুন্দর। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লি। 9 নম্বর আয়াত সূরা সফ। আল্লাহ বলছেন রাসূলকে আল্লাহ পাঠাইছেন দ্বীনে হক দ্বারা, ওহী দ্বারা প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লি, যত দিন ধর্ম ইজম প্রতিষ্ঠিত আছে সবগুলোর উপরে ইসলামকে কি করা? বিজয়ী করা। এটা দায়িত্ব। কিন্তু ইসলামের সাথে অন্য কোনো মতবাদকে মিশ্রণ করা যাবে না, প্রশ্ন আসে না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া
অন্য কোন মতবাদ, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা, ইজম যদি কেউ আমল করে, সেটা মেনে নেয়, ও পরকালে জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। আর এখন একটা দর্শন বের হয়েছে, দর্শনটা একটু বলি 1 মিনিটে। দর্শন বের হয়েছে যে আমরা কিছু গণতন্ত্রের অংশ নিব আর কিছু ইসলামের অংশ নিব, দুইটা মিলে একটা ভালো রাস্তা তৈরি করব, তাই না? করছে না এটা? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাস। কোরআনের কিছু অংশ নিব, দ্বীনের কিছু অংশ নিব, আর কিছু অংশ আমরা বাদ দিব, দরকার নাই। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর তারা চায় এই দুইটার মধ্যে আমরা একটা সুন্দর রাস্তা তৈরি করে একটা পন্থা তৈরি করব। চাচ্ছে না? এখন খুব সুন্দরভাবে চাচ্ছে দুইটা মিক্সচার করে একটা সুন্দর পথ তৈরি করতে পারে, যেখানে সবই থাকবে, কোনো জনগণের সমস্যা হবে না। আল্লাহ বলে দিয়েছেন, খুব ভালো করে কানের মধ্যে নেন। তাওহীদ শিখবেন না, আকীদা শিখবেন না, কানের মধ্যে নেন। আল্লাহ বলছেন 150-151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই অরিজিনাল কাফের, এরাই অরিজিনাল কাফের। যারা বিধর্মী, যারা বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা অরিজিনাল কাফের না। যারা ইসলাম আর তথাকথিত মানব রচিত থিওরিকে মিলিয়ে একসঙ্গে করতে চায়, তারাই প্রকৃত কি অরিজিনাল কাফের, তারাই। তা আপনি আকীদা না বুঝলে, তাওহীদ না বুঝলে, তাওহীদ আর শিরিক এক জায়গায় হলে ঈমান থাকবে? তাওহীদ থাকবে? এইটা তো মানুষকে বুঝাতে পারি না। আপনি একমাত্র ইসলাম মানেন, ইসলামকেই মানতে হবে, অন্য কোনো কিছুকে মানা যাবে না, এটাই তাওহীদ। বন্ধুরা আমার, চলুন আমি যে জায়গায় বলতে গিয়ে পিছিয়ে এসেছি সেটা হলো আমাদের সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? তাওহীদ। 2 নম্বর হলো অন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ফাউন্ডেশন হলো কি? সালাত। সালাত, সালাত কবুল হলে অন্য সব আমল কি অটো কবুল হবে। তাহলে সালাতটা শুদ্ধভাবে আদায় করার দরকার না? অন্য ইবাদতগুলোকে কবুল হওয়ার জন্য সালাতের ব্যাপারে সচেতন হওয়া কি? যদি নামাজ পড়ে তার অবস্থায় যদি এটা হয়, বেনামাজি যে, তাকে গণনা করার কোনো সুযোগ আছে? বেনামাজি কি? অনেকেই বলেন বেদিন, বেনামাজি অমুসলিম। না, বেনামাজিকে সরাসরি কাফের বলতে হবে। কি বলতে হবে? কাফের। এটাই আল্লাহর ভাষা, এটাই রাসূলের ভাষা, এটাই সাহাবীদের ভাষা, এটাই তাবেঈদের ভাষা। যে সালাত আদায় করে না সে কি? কাফের। আর একটা উদাহরণ আপনাকে দেব এখানে। মুনাফিক মুসল্লির জন্য কোরআনে এবং হাদিসে 6টা গুণ আসছে। কয়টা? 1 নম্বর হলো আল কাসালু ইলা কিয়ামিহা, সালাত আদায় করতে যেতে সে অলসতা করে, 1। 2 নম্বর আত-তাখাল্লুফ আনিল জামা, সালাত পড়ে কিন্তু জামাতে পড়ে না। 3 নম্বরটা হলো তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়ে। 4 নম্বরটা হলো মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বরটা হলো খুব তাড়াহুড়া করে পড়ে, আল্লাহকে সময় দেয় না। 6 নম্বরটা হলো 6 নম্বরই তো, তাই না? 6 নম্বরটা হলো দ্রুত রুকু সেজদা করে। কয়টা হলো? 6টা। 6টা। এই 6টা গুণের কোনো একটা যদি মুসল্লির মধ্যে থাকে তাহলে সে কি মুসল্লি? যেমন একটা উদাহরণ দিই, আপনি সালাত আদায় করেন কিন্তু জামাতে পড়েন না। কি পড়েন না? জামাতে পড়েন না, পড়েন না। আপনার সালাত হয়? হ্যাঁ হয়, তাই না?
আপনার আকীদা ভালো আছে হয়। 792 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। হাদিসটা একটু শুনেন আর আপনি বলবেন সালাত হয়, নিজেই বলবেন। 791 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতি ফালা সালাত আলাহ। যে আজান শুনলো মসজিদে আসলো না, তার সালাত নাই, তার সালাত নাই। 2, মান সামিয়া 899 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মান সামিয়ান নিদা ফারিগান সাহিহান ফালাম ইউজিব ফালা সালাত আলাহ। যে সুস্থ মানুষ আজান শুনলো, সালাতে গেল না, জামাতে গেল না, তার সালাত নাই। আরেকটা হাদিস শোনেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আন রাজুলুন আমা, আমি একজন অন্ধ মানুষ, দুই চোখে কি দেখেন না, যরিরুল বাসার। আর একটা হাদিস আসছে, আমার দুই চোখই ক্ষতিগ্রস্ত, চোখে দেখি না। ওয়ালাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে যাবে এই ধরনের কি লোক নাই, এই ধরনের লোকও আমার নাই। হাল তাজিদুলি মিন রুকসাতিন, আল্লাহ রাসূল, আমার জন্য কি আপনি একটু ছাড় পাবেন? আপনি আমার জন্য একটু ছাড় পাবেন? মানে তিনি তো ছাড় দিতে পারেন না, ছাড় দিলে কে দিবেন? আল্লাহ। হাল তাজিদু মিন রুকসাতিন, আপনি একটু ছাড় দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? বলছেন যে না, আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, মা আজিদু লাকা রুকসাতান, শোনো, আমি তোমার জন্য কোনো ছাড় পেলাম না। এবার হাদিসটা আপনি বিশ্লেষণ করেন, ভালো করে বিশ্লেষণ করেন। একজন অন্ধ সাহাবী, তাকে মসজিদে নিয়ে আসার কোনো লোক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটি চাচ্ছেন। অন্ধ মানুষ মসজিদে ধরে নিয়ে আসবে তাও কেউ নাই। এই মানুষটাকে আল্লাহ রাসূল বা আল্লাহ ছাড় দিলেন না। আপনার সালাত, আপনি বাড়িতে পড়লে সালাত হয়, এটা নিশ্চয়তা আপনাকে কে দিল বলেন তো দেখি, কে দিল আপনাকে? 142 নম্বর আয়াত সূরা তৌবা, সূরা নিসা 142 নম্বর আয়াত, ওয়াইদা কমু, তারা যখন সালাতে দাঁড়ায়, কমু কুসালা, তারা সালাতে যায় অলসতায়। ওয়াইদা কমু ইলাস সালাহ কমু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, জামাতে যেতে যে অলসতা করে সে কি? মুনাফিক। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই আয়াতের মধ্যেই দুইটা নিদর্শন পাওয়া গেল, দুইটা দলিল পাওয়া গেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু ফাইসালা করে দে, অসুস্থ থাকলে আপনি মসজিদে আসবেন না, ভয় থাকলে আসবেন না, বৃষ্টি থাকলে আসবেন না। আচ্ছা বলেন তো, অসুস্থতা বলতে কতটুকু? জ্বর আসা, কি সর্দি লাগা? শোনেন, আপনারা যতই চালাকি করেন না কেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন। তিনি সহিহ বুখারীর মধ্যে অধ্যায় রচনা করেছেন, বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা, কতটুকু অসুস্থ থাকলে মসজিদে যেতে পারবে না। এখানে যে হাদিসটা নিয়ে এসেছেন, দুইজনার কাঁধে হাত দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবেন তিনি অসুস্থ না। কথা কি বুঝতে পারলেন আপনারা? এরম কেউ এখানে আছেন? ফজর কোথায় পড়েন তাহলে? এশা কোথায় পড়েন? যে ফজর সালাত জামাতে পড়ে না
যে ফজর সালাত জামাতে পড়ে না সে মুমিন না সে মুনাফিক? যে ফজর সালাত জামাতে পড়ে না সে মুমিন না সে মুনাফিক? যে ফজরের সালাত জামাতে পড়ে না কেউ যদি না বলে তাকে, সে মুনাফিক। ও, এশার সালাত পড়েন না, এশার সালাতের জামাত হয়ে যায়, আপনার জামাতে যাওয়ার সময় হয় না, আপনার মাথায় একটা ফতোয়া আছে দেরি করেও পড়া যায়, বাসায় গিয়ে পড়বেন কি একা একা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? দুইজন যদি থাকে, যদি বাড়িতে পড়তেই হয় সালাত, তাহলে আবশ্যক ওয়াজিব, আপনার উপরে ওয়াজিব হলো আপনার ওয়াইফকে জামাতে শামিল করা লাগবে, না হলে আপনার বাচ্চাকে শামিল করা লাগবে। আমার কথা বুঝেননি? যদি না করেন, ইস্তাহওয়াদা আলাইকুমুশ শাইতান, তোমাদের উপরে শয়তান বিজয়ী হবে, শয়তান প্রভাব বিস্তার করবে, প্রাধান্য বিস্তার করবে, তোমাকে শয়তান পরিচালনা করবে। জামাতে না পড়লে শয়তান আপনাকে ধরবেই ধরবেই, এতে কোনো সন্দেহ নাই। মা মিন সালাসাতিন ফি বাদ্দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গ্রামে হোক, কোন মানে কি বলবো মরুভূমিতে হোক, তিনজন ব্যক্তি থাকলেও তাদের উপরে জামাতে সালাত আদায় করা ফরজ। এবার আমি বলি কেন কথাটা নিয়ে আসলাম। জামাতে আপনি সালাত আদায় করছেন, আপনি মুমিন, জামাতে পড়ছেন না, আপনি কি না? আচ্ছা এবার বলেন তো দেখি, আসলে আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, আমরা যারা মুসল্লি তাদের অবস্থায় যদি এইরকম হয়, বেনামাজির কি হবে? আর একটা মাসালা এখানে বলবো, আপনারা একটু আমার দিকে মন দিবেন, একটু মন দেবেন, না উলট পালট লেগে যাবে। আজকে জোহরের সালাতের টাইম হয়েছে কয়টায়, কে বলতে পারে? 11:50। আসর কয়টায় হয়েছে? 3:06, রাইট। 3:06 আজকে কি হয়েছে? আসর হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, বিশেষ করে কথাটা খেয়াল করেন আমার মা বোনেরা, এরা আসছে কিনা জানি না, এই মা বোনেরা আমাকে খুব গালিগালাজ করে, আমার কথা নাকি খুব কড়া লাগে তাদেরকে। আমার কথা কড়া কিনা আপনি অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ কবরে যাওয়ার পরে, তার আগে বুঝবেন না আপনি। 3:06 ওয়াক্ত হয়েছে, 3:06 আসর হয়েছে, আপনি ইচ্ছা করে জোহরটা পড়েননি, আপনার যে জরুরি ব্যস্ততা এটা ছিল না, আপনি অ্যাক্সিডেন্ট করেননি, আপনি ঘুমিয়েছিলেন না, আর আপনার সফরেও ছিলেন না, আপনি মুকিম অবস্থায় বাড়িতে আছেন, দোকান করছেন, আপনি জোহর পড়েননি, এবার হয়ে গেছে কি 3:06 বেজে গেছে, আর জোহর পড়ার টাইম নাই, আপনি জোহর পড়েননি, ইচ্ছা করে পড়েননি, ভাই টুকটাক আড্ডা মারছেন, গল্প করছেন, পড়েননি, এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? আমি আগেই বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে বসে শুনতে হবে, আমি বক্তা না কিন্তু। আলহামদুলিল্লাহ, আমি ভাবিনি যে এত মানুষের সমাগম এই জায়গায় হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি এই কথাটা বুঝাতে পারি, নেকি আমারও হবে, আপনাদেরও হবে ইনশাল্লাহ। আমার কথার উত্তর দিবেন দয়া করে। 3:06 বেজে গেছে, আপনি জোহর পড়েন ইচ্ছা করে, এখন কি করবেন আপনি? আগে জোহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন, তাই না? দলিল দলিল আগে জোহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন? পান্তা ভাত জাল দিয়ে খাবেন। শোনেন শোনেন শোনেন, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, এই জায়গায় এতক্ষণ আসলাম, আমি জানি উত্তরটা দিতে পারবেন না। আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল ওয়াক্তুল মুহাদ্দিদ, একবারে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। 1 নম্বর, সালাত দেরি করে পড়লে মুনাফিক, বলিনি মুনাফিক, সালাত দেরি করে পড়লে মুনাফিক, সালাতে অমনোযোগী থাকলে কি মুনাফিক, ওটা তো গেছেই। এবার ওয়াক্ত পার হয়ে গেছে, এবার আপনি কি, এখন আর আপনি মুসলিম না। এখন আপনাকে তওবা করা লাগবে। তওবা করার পরে পড়তে হবে আসর, আর জহর নাই, আর জহর নাই আপনার উপরে। আপনি সালাতকে নষ্ট করেছেন, সালাতটাকে শেষ করে দিয়েছেন। আপনাকে এত টাইম দেওয়া হলো, 11:50 থেকে নিয়ে 3:05 পর্যন্ত ওয়াক্ত ছিল কিসের, জহরের। আপনি কত বড় অন্যায় করেছেন, ফরজ ইবাদত। আর একটা কথা শুনে রাখবেন, আপনি ওয়াক্ত হয়ে গেছে 11:50-এ, 11:50 থেকে নিয়ে 12:05, 12:10-এর মধ্যে আপনাকে জামাতে সালাত আদায় করা ফরজ, জামাতে তাৎক্ষণিক পড়ে নেওয়া ওয়াজিব। আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন মুআল্লিহা, প্রত্যেকটা, তোমাদের প্রত্যেকের জন্য কেবলা হলো প্রকৃত, মানে কি ওই দিকে মুখ করার। ফাস্তাবিকুল খায়রাত, এটা হলো নির্দেশ, তোমরা কল্যাণের দিকে যাও, অর্থাৎ সালাতটা দ্রুত আদায় করে ফেলো। ফাস্তাবিকুল খায়রাত, 148 নম্বর সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ তা'লামুনা মা ফিত তাহযির আস্তাবাকু লাউ ইয়ালামুন, যদি আমার উম্মত জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কত কল্যাণ আছে, তাহলে তারা দ্রুত সালাতটা পড়ে নিত। সহিহ বুখারীর হাদিস। আপনি যাবেন কোথায়? ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাতে সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, আমি ওয়াদা করছি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে যদি সালাত আদায় করে আর প্রথম কাতারে যদি পড়ার অভ্যাস থাকে, এই ব্যক্তি বিনা হিসাবে যারা প্রথম কাতারে জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও লাউ ইয়ালামুনা মা ফিত তাহযির লাস্তাবাকু ফাস্তাবাকু। আল্লাহ রাসূল বলছেন, যদি দ্রুত সালাত আদায় করার মধ্যে কি কল্যাণ আছে এটা যদি জানতো, তাহলে খুব দ্রুত সালাতটা পড়ে নিত। আমরা জানি না। এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, খেয়াল করেন, আপনি আজকে কয়টায় পড়েছেন? সত্যটা বলবেন কিন্তু। 1:10-এ পড়েছেন। কতক্ষণ পরে পড়লেন? এটা কি দেরি হলো না তাড়াতাড়ি হলো? সন্দেহ আছে? 414 নম্বর। হ্যাঁ, থামেন, সমাধান দিয়ে যাবে ইনশাল্লাহ। আসর পড়তে পারেন, আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, জোহর কেন পড়তে পারেন না ঠিক টাইমে? এই জবাব কে দিবে? আমাকে দেওয়া লাগবে না, আল্লাহর কাছে দিবেন জবাব। আপনারা বেদাতির সাথে আপনিও তাল মিলিয়ে ফেলেছেন। 11:50-এ ওয়াক্ত হচ্ছে জোহর, আর 1:10-এ পড়বেন, সোয়া 1টায় জোহর পড়বেন। আল্লাহকে কি বুঝাবেন আপনি? কেন পড়েছেন? সালাতের ওয়াক্ত হওয়ার পরে, সালাতের ওয়াক্ত হওয়ার পরে আপনি যত কাজ করবেন সালাত না পড়ে, কোনো কাজে বরকত হবে না, কোনো কাজে আপনি সফল হতে পারবেন না ইনশাআল্লাহ। পরিষ্কার, ওয়াক্ত হয়ে গেছে, এখন কোনো কাজ চলবে না, চলবে কি? সালাত। আপনি কাকে শিখাচ্ছেন এটা? আমি বলে দিই, ওটা বলে দেব, কিন্তু একটা জিনিস আরেকটা বলতে চাচ্ছিলাম। আপনি পড়লেন 1:10-এ, আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? হয় 2:30টায়,
না হলে 3টায়। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখবেন, ও প্রায় দিন ও জহর আসরে একবারে মেরে দেয়। কেন আপনি বলতে পারেন না? আপনি কি বলদ? আপনি এত প্রশ্ন করছেন, মসজিদে আজান হয় পরে, জামাত হয় পরে, আমরা কখন পড়ব? কিন্তু বাড়িতে যে বউটা আছে ওর জন্য কি মসজিদ ফরজ, আজান ফরজ, জামাত ফরজ? বুঝেননি ভাষাটা আমার? রাগ করছেন আপনার, রাগ করছেন? বুঝেন? এইভাবে না বলে তো ঢুকবেন আপনার ভিতরে, ভিতরটা তো একবার অন্ধকার হয়ে আছে আপনার। আপনি আমাকে জবাব দেন, আপনার ওয়াইফ বাড়িতেই থাকে, সে কোন অজুহাতে সালাত 3টায় পড়লো, জহরের সালাত? কেন জহর আসর একসঙ্গে পড়বে? ওয়াক্ত পার হয়ে গেলে কি থাকে না? মুসলমানই থাকে না। একদিকে তো মুনাফেক হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নাই, তাই না? দেরি করে পড়ছেন। আর একদিকে ওয়াক্তটা পার করে দিয়েছেন। এবার কি হবে আপনার? আপনার ওয়াইফের জন্য জামাত ফরজ না। আপনি জবাব দেন, আপনার ওয়াইফ কয়দিন জোহরের সালাত ঠিক টাইমে পড়েছে? পারেননি আপনি। ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, ও আপনার কথা শুনবে? আপনাকে কান ধরে ওঠা বসা করাইও। কোন পুরুষ না যে ডিমান্ড নিয়ে বিয়ে করে, পুরুষ না, এ হলো কাপুরুষ একটা। বউকে ঠিক মতো চালাতে পারে না, কিসের পুরুষ? এমনি বাঁকা জাত ওইটা। এরপরে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, ও আপনার কথা শুনবে? প্রথম বলবেন, শোনো, শোনেন শোনেন, আমি যে কথাটা আফসোসটা করছি, আরে কবরে গিয়েও যে প্রথম সালাত, কবরে গিয়েও প্রথম সালাত। 4272 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কবরে মাইয়িতকে রাখা হবে, মুসসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখনই সূর্যটা ডুবতে যাবে তার জন্য। প্রত্যেক মাইয়িত যখনই কবরে ঢোকা রাখা হবে, তখনই সে দেখতে পাবে কি সূর্য ডুবে যাচ্ছে। ফায়াজলিসু ওয়া ইয়ামসাউ আইনাইহি, সে যখন তেটা উঠায় বসাবে তখনই চোখ মুছবে। তারা বলবে মার রব্বুক, আর ও মাইয়িত বলবে দাউনি উসাল্লি, আরে ছাড়ো আমাকে, আমি আগে সালাত আদায় করে নি। দেখছো না বেলা ডুবে যাচ্ছে? বুঝেননি মনে কথাটা? আমি কথাটা কেন বলছি? এ হলো প্রকৃত মুসল্লি। দুনিয়াতে যে নিজেকে এটা কন্ট্রোল করতে পারবে না, দুনিয়াতে যে তার ছেলেকে, তার মেয়েকে, তার ওয়াইফকে এই ধমকটা দিতে পারবে না, এই আব্দুল্লাহ মা, তুমি এখনো সালাত আদায় করনি, তোমার তো কোনো কাজ নাই। তুমি কাপড় ধোবে কিনা আমি জানি না, তুমি রান্না বাড়া করবে কিনা সেটা পরের ব্যাপার, আগে সালাতটা আদায় করো, তারপর রান্না বাড়া করো। তোমার অনেক কাজ আমি বুঝলাম, কিন্তু 11:50 ওয়াক্ত হয়েছে, তুমি কেন 3টায় সালাত পড়লে জহর? বুঝেননি কথা? এই জবাবটা কি দিবেন? অথচ কবরে গিয়ে এই কথা বলতে, ধমক দিতে পারবে? ফেরেশতাকে কি ধমক দিতে পারবে কবরে বসে? এই অলস সালাতকে যে মেরে ফেলেছে, যার ওয়াক্তের কোনো হিসাব ছিল না, উঠেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াজলিসু ওয়া ইয়ামসাউ আইনাইহি, 2 চোখ মুছতে থাকবে আর বলতে থাকবে দাউনি উসাল্লি, ছাড়ো গো তোমরা, তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাতটা আদায় করে নি। মার রব্বুকা, ওকে প্রশ্ন করে কোনো লাভ আছে বলেন তো? ও তো জানে আমার রব কি? আল্লাহ। দাউনি উসাল্লি, আগে আমাকে সালাত পড়তে দাও। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? কত সচেতন সালাতের ব্যাপারে। দুনিয়াতে যে সচেতন থাকবে ওই ব্যক্তি কবরে ফেরেশতাকে ধমক দিতে পারবে, তাছাড়া পারা যাবে না। আপনি সালাতের ব্যাপারে এত উদাসীন। আসলে বেনামাজির ব্যাপারে বলে দিলাম, নামাজ পড়ে না কাফের, শেষ বক্তব্য। কিন্তু যারা সালাই, উত্তরটা আমাদের মা বোনরা খুব গাফেল, খুব গাফেল সালাতের ব্যাপারে। বলেন, একজন মহিলা যখন সিজার করে বাচ্চা হয়, কয়দিন সালাত পড়ে না ও? 40 দিন পড়ে না। এ ফতোয়া কে দিয়েছে? বুঝবেন না, এগুলো তো শুনবেন না। শুনবেন কোনগুলো? রাজনৈতিক বক্তব্য শুনবেন, তাই না? শুরু করব? আমরা পারি না।
এই উত্তরটা দেন আপনি, এই উত্তরটা দেন। 40 দিন সে সালাত পড়ে না কেন? যে মেয়ের সিজার হয় এই মহিলার কি নিফাস হয়? 40 দিন কেন? যেদিন সিজার হবে ওই দিন থেকে সে সালাত আদায় করবে। যদি ব্লিডিং হয় পড়বে না, কিন্তু এইটা কিন্তু নিফাসের রক্ত না, এটা তার অপারেশনের রক্ত, সালাত পড়বে ওই দিন থেকে। এক বোন বলছে, কি বক্তব্য শোনালেন আজকে, আমার 4 বাচ্চা হয়েছে সিজারে, 4 বারই আমি 40 দিন নামাজ পড়িনি। সরাসরি আমাকে বলছে, এতদিনে বলছেন আপনি। আর একজন তো আমাকে না চিনেই বলছে, আপনার এই বক্তব্যটা দেওয়ার দরকার ছিল আলো 50 বছর আগে। আমার বয়সই তো হয়নি অত, কত বয়স। সাইদি সাহেব আমাকে বলছেন, প্রথম দিন দেখাই বলছেন, বাবা তুমি মুজাফফর বিন মহসিন, আমি তো মনে করেছি তোমার বয়স 60-70 হবে। একবার প্রথম দিনে দেখাতেই এই কথা বলছিলেন। এই সালাতের বইটা এত মনোযোগ দিয়ে কেউ পড়েছে বাংলাদেশ আমার জানা নাই। এই বইটা তিনি 3বার পড়েছেন। আর বাংলাদেশে ট্যাটকা মোল্লা, এই কাঠ মোল্লাগুলো বলছে যে এই বই পড়লে আপনি ঈমান হারাই দিবেন। তবলিগের লোক আমাকে বাড়িতে খাওয়া দাওয়া করায় বলছে, 4 বছর আগে বইটা পড়েছি। কয় বছর আগে? 4 বছর আগে বইটা পড়েছি আমি, কিন্তু বইটা কিনেছি কিন্তু 1 পৃষ্ঠাও পড়িনি। আমাকে খাওয়াইছে বাড়িতে, খাওয়ানোর পরে বলছে, কেন পড়েননি? যে আমার আমির সাহেব বলে দিয়েছে এই বই পড়লে ঈমান থাকবে না। অথচ পড়েছেন, কার কথা বললাম এতক্ষণ? ওই মুলবিকে কে চিনে রে ভাই? আর যার কথা বলছি এত পড়ুয়া মানুষ ছিলেন, নিজ চোখে দেখাতো, এত পড়ুয়া মানুষ। আল্লাহু আকবার। আর হক যেটা বলবেন, যেটা বুঝতে পারবেন এটা হক, যেটা অজানা ছিল, যেটা ভুল ছিল, সাথে সাথে চেঞ্জ। বাংলাদেশে একজনও নাই, আমি মনে করি বাংলাদেশে আর কেউ নাই। সাথে সাথে। আমার বয়স কত বলছে, আমার ছোট ছেলের চেয়ে বয়সে তুমি ছোট। যদি আপনি মাসালাগুলো জেনে না নেন মুসিবত না? এক আর একটা কথা, একটু চিকন কথা বলবো, কানের মধ্যে নেন একটু। আপনার ওয়াইফের 5টায় মাসিক বন্ধ হয়েছে। কয়টায়? বিকাল 5টায় মাসিক বন্ধ হয়েছে। আপনার ওয়াইফ কি পড়েছে? আসর পড়েছে? বুঝেননি কথাটা? আসর পড়ে সাধারণ কয়টায়? 3:30টায় আপনারা পড়েন, কিন্তু মাসিক বন্ধ হলো কয়টায়? 5টায়। আপনার ওয়াইফ কোনোদিন আসর সালাত পড়ে? হ্যাঁ, আজীবন পড়ে সালাত। মাসিক চলছিল, কি চলছিল? মাসিক চলমান ছিল। সূর্য ডুবছে 5টা কত? 26-এ। 5টা 26-এ। মনে করেন সোয়া 5টায় বুঝতে পারলো আমার মাসিক কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন এই মহিলা কি করবে? আপনার ওয়াইফ কোনোদিন এই আসর পড়ে না, অথচ 2 রাকাত সালাত পড়া যাবে। কয় রাকাত? 2 রাকাত সালাত পড়া যাবে সূর্য ডুবার আগে। এতটুকু টাইমে আগে যদি মাসিক বন্ধ হয়ে যায়, বুঝতে পারে, তাহলে ওই মহিলার উপরে ফরজ হলো আসরও পড়বে, জহরও পড়বে। আপনি বলবেন কি ব্যাপার, জহর পড়বে কেন? জহর মাসিক ছিল তো। কারণ হলো জহর এবং আসর তাদের জন্য জমা করে পড়ার বিধান আছে। এই জন্য শুধু আসর না, কি পড়বে? এখন মনে করেন সে গোসল করতে করতে কঠিন হচ্ছে, কঠিন হচ্ছে, হচ্ছে হচ্ছে কঠিন হচ্ছে। আসর পড়তে পড়তে গোসল করতে করতে কি হয়ে গেছে? মাগরিব হয়ে গেছে। হোক, মাগরিব হয়ে গেছে। মাগরিবের পরে এখন সে পড়বে আগে জহর 4 রাকাত, তারপরে কি আসর 4 রাকাত, এরপরে পড়বে কি মাগরিব। কথা বুঝাতে পারলাম? এটাই শরীয়ত,
এটাই শরীয়ত। কিন্তু আমাদের দেশের মহিলারা নিয়াত করে রাখছে, আজকে তো পবিত্র হলাম, কালকে গোসল টোসল করব, জামা কাপড় ধুবো, তারপরের দিন থেকে শুরু করব। ভুল বললাম? এটা ম্যাক্সিমাম মহিলাই কাজ করে। এই অলস জাতিকে কে শিখাবে? কে শিখাবে? আমি বুঝাতে চাচ্ছি, যারা সালাত পড়ে তাদের ভুলের কারণে তারা কি হয়ে যাচ্ছে? কাফের। মুনাফেক বলছেন কেন? এতক্ষণ কি বুঝাচ্ছি? 10 মিনিট আছে, সূর্য ডুবেনি, মানে এখন তাহলে আসরের টাইম আছে। আমরা 577 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কি যেন হাদিসটা দেখছেন, ভুলে গেছি। আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত। ফরজ 4 রাকাত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি, এবারটা ভুলে যাচ্ছি, যদি সূর্য ডুবার আগে 1 রাকাত পায়, কয় রাকাত? 1 রাকাত, সে যেন কি সালাতটা আদায় করে নেয়, তাড়াতাড়ি শুরু করে। কি করে? তাহলে সূর্য ডুবার আগে কয় রাকাত পড়বে আর সূর্য ডুবার পরে কয় রাকাত পড়বে? কেন? কেন? হ্যাঁ, মনে হয়েছে মান আদ্রাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদ্রাকাল আসর ওয়া মান আদ্রাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শাম ফাকাদ আদ্রাকাল ফজর। 577 নম্বর হাদিস সহিহ বুখারী। এবার শুনেন, এই হাদিসটা আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাসূল কেন বললেন যে ব্যক্তি সূর্য ডুবার আগে 1 রাকাত পড়তে পারবে? কয় রাকাত? 1 রাকাত। ফাকাদ আদ্রাকাল আসর, সে আসর পেয়ে গেল। যদি খালি পার হয়ে যায়, সূর্য যদি ডুবে যায়, তাহলে আর কি থাকলো না? সে মুসলিম থাকলো না। আল্লাহ রাসূল বলতে শুরু করো তাড়াতাড়ি। যদি চিন্তা করতে পেরেছেন, 1 রাকাত যদি সূর্য ডুবার আগে পাই তাহলে পেয়ে গেল আসর। অথচ বাকি 3 রাকাতই পড়বে কখন? সূর্য ডুবার পরে। 1 রাকাত পড়ছে সূর্য ডুবার আগে, তবু আসর পেয়ে গেল। আর আপনি নিয়াত করছেন কি? আহা, জহরটা পড়া হয়নি, আসরের টাইম তো হয়ে গেল, ঠিক আছে, জহর আর আসর একসঙ্গে মারি দেবনি। বলেন না আপনারা? বলেন এটা? এইভাবেই পড়েন আপনি। আপনাকে চেষ্টা করতে হবে, আহারে টাইম যেন চলে না যায়, আসর যেন চলে না আসে, আসর যেন চলে না আসে। যদি হয়ও দেরি, আপনার খুব ব্যস্ততা, তাহলে আপনি কি করতে পারেন? তবুও চেষ্টা করতে হবে যেন আসর পার না হয়ে যায়। আর আরেকটা, আপনি এমন বিপদে আছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এমন বিপদে সালাত পড়তে পাচ্ছেন না, সমস্যা হচ্ছে, আপনি ঘুমিয়েছিলেন। আরে ভাই, এক ওয়াক্ত কেন, জহর যদি ছুটে যায়, আসর যদি ছুটে যায়, মাগরিব যদি ছুটে যায়, এশা যদি ছুটে যায়, সব 4 ওয়াক্ত সালাত যদি আপনি যদি একবারে জমা করে পড়ে, তাও সমস্যা নাই। বুঝেননি মনে কথাটা? যদি আপনার সমস্যা থাকে, বুঝলেন কথা? কিন্তু আপনি চাল ভিজানি গল্প করবেন, আড্ডা মারবেন, দোকানদারি করবেন, আপনি কাজ করতেই থাকবেন, আর অজুহাত দেবেন আমি পারছি না, এর নাম সালাত না। এটা চলবে না, এই অজুহাতটা চলবে না। বন্ধুরা আমার, যদি সালাতের মাসালাটা এইরকম হয়, বেনামাজিদের কি হবে? এটাই তো প্রশ্ন আপনাদের, তাই না? এক বাক্যে বেনামাজিরা কি? কাফের। জানাজা পড়বেন না? পড়বেন না? হ্যাঁ, এখানে না বলছেন, গ্রামে গিয়ে বলতে পারবেন না? পারবেন না। কারণ যারা বেনামাজি তারাই হলো প্রভাবশালী, তারা ক্ষমতাশালী, তাদেরকে আপনি ঠেকাতে পারেন না। গোরস্থানের গেটে লেখা আছে বেনামাজিকে দাফন, কি বলে যে আত্মহত্যাকারীকে দাফন করা নিষেধ। বুঝেননি কথা? গেটে লেখা আছে। না, এটা লেখা যাবে না। আত্মহত্যাকারী যদি নামাজি হয়, আত্মহত্যাকারী বিষ খেয়ে মারা গেছে যদি নামাজি ব্যক্তি হয়, তার জানাজা আলেমরা না পড়লেও আপনারা পড়বেন। কারণ এত বড় পাপ করেনি যে সে কাফের হয়ে গেছে। ওকে গোরস্থানে দাফন করা যাবে, জানাজাও করা যাবে, কারণ ও
ও কাবিরা গুনাহ করেছে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। 2, তার ছেলে সন্তান যদি দোয়া করে তার জন্য আল্লাহ মাফ করতে পারেন। ছেলে সন্তান যদি তার পক্ষে সাদকা করেন, হজ করেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারবেন। ওখানে লেখা থাকতে হবে বেনামাজিকে দাফন করা নিষেধ। পারবেন? আর ইনশাল্লাহ বলতেওছেন না, গলা বন্ধ হয়ে গেছে, কারণ আপনার বাপই বিপদে আছে এখন, আপনার মাই বিপদে আছে, আপনার ছেলে বিপদে আছে, এখন আপনি নিজেও বিপদে আছেন, আপনি নামাজ পড়েন না। আরে নামাজ পড়ে সালাত আদায় করে, শুধু একদিন জোহরের টাইমটা পার হয়ে আসর চলে আসে তাই কাফের হয়ে গেছে। আর যে জীবনেও পড়ে না, ও কি ওর ফতোয়া খুঁজতে যেতে হবে? শোনেন, এই কাফের সাহেব মারা গেছে, এই কাফের সাহেব মারা গেছে, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে ওর জন্য কবর খোঁড়া যাবে না, জানাজা অনেক পরে। এই কাফেরকে, এই মুশরিককে যদি 1000 বার গোসল করান, ও পবিত্র হবে? ও আসলেই অপবিত্র। ওকে আপনি আটলান্টিক মহাসাগরে জমজমের পানি দিয়ে যদি ওকে ধোয়া মুছায়া পৃথিবীর সবচেয়ে সব সাবানের মধ্যে যদি গোসল করে রাখেন, 5 মাস যদি 5 বছর রেখে দেন, ওকে যদি পরে দাফন করেন, ও জীবনে পবিত্র হবে না। ও কাফের, ও মুশরিক, ও মুশরিক। ও আপনার বাপ হলেও মুশরিক, ও আপনার মা হলেও কাফের, ও আপনার চাচা হলেও কাফের। ওকে যদি আপনি দোয়া করেন ওর জন্য, জানাজা মানে কি দোয়া না? দোয়া করবেন না? ওর জন্য দোয়া করা কি জায়েজ? হারাম। আপনি কাফেরের জন্য দোয়া করবেন মানে দোয়া করার মূলনীতি নাই। 10 নম্বর আয়াত সূরা হাসর খুলেন, আল্লাহ বলে দিচ্ছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদের মাফ করো এবং আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে মাফ করো। ও ঈমান নিয়ে মারা গেছে না কাফের হয়ে মারা গেছে? আপনি কেন তার জন্য দোয়া করবেন? যে কোনোদিন সালাত আদায় করেনি, শোনেন, শুধু জুমার সালাত আদায় করে এ মুসলিম না, এ কাফের। শুধু রমাজানে পড়ে, অন্য মাসে পড়ে না, এ মুসলিম না, এ কি? কাফের। বুঝেননি? মাঝে মাঝে পড়ে, এ মুসলিম না, কি? কাফের। আরে নামাজি ব্যক্তি এক ওয়াক্ত পড়ে ওয়াক্ত পার হয়ে গেছে, তাই কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনি কতটা দলিল নেবেন ওর কাফের হওয়ার জন্য? কতটা দলিল নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল আহাদিসুল মুখতারের মধ্যে এসেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। নেন এবার খান। আপনি এই হাদিস কোথায় রাখবেন? এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না, ওয়াক্ত পার করে দিও না। যদি দাও তাহলে তুমি ইসলাম থেকে কি হয়ে গেলে? বেরিয়ে গেলে। তো এত হাদিস থাকতে আরেকটা, এই বেনামাজি বেকুবগুলো আল্লাহ এদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আমি একটু শক্ত করে বলি, কিন্তু হাদিসটা কোথায় রাখবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদে, ওরা কি বলে জানেন? নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, বলে না? আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে। ও সালাতকে ব্যঙ্গ করেছে, এই শ্রেষ্ঠ ইবাদতকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ও এমনি কাফের। কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে মুমিন থাকতে পারে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বলে কি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদে ওয়াল কুফরি ওয়াল ঈমানে আস-সালাহ। পেয়েছেন? এবার সালাত না পড়লে ঈমান থাকে না, সালাত না পড়লে ঈমান থাকে না, সালাত না পড়লে ঈমান থাকে না। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? আর বলছেন নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে।
বেয়াদব না একটা? আপনারা প্রশ্ন করেছেন একটা, এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে। প্রশ্ন করেছেন সবাই দেরিতে সালাত আদায় করে, বছরের পর বছর পড়ছে, এখন আমি কি করব? আপনি কি করবেন, তাই না? খুব সুন্দর ফায়সালা, খুব সুন্দর ফায়সালা। আপনি প্রথম প্রশ্ন করে আপনাকে, এই প্রশ্নটা আপনাদের বেশি। এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমার বাড়ির পাশেই মসজিদ, 20 রাকাত তারাবি হয়। কয় রাকাত? 20 রাকাত তারাবি হয়। তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম যে আপনার দারুণ ইঞ্জিনিয়ারিং বুদ্ধি রে ভাই, আপনাকে ঠকানো খুব মুশকিল। আমি প্রশ্ন করলাম যে আপনার ইমামের আকীদাটা কি বলেন তো? ও ইমামের আকীদা সে কঠোর আকীদা, যে বলবে নবী মারা গেছে সে কাফের হইল। এবার যে বলবে নবী মাটির তৈরি সে কি কাফের, বউ তালাক। আমি বললাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইমাম যদি 8 রাকাত পড়ায় বা 20 রাকাত বা 80 রাকাত বা 80,000 রাকাত পড়ায়, এই ইমামের পিছনে নামাজই হবে না। আপনি কিসের 8 রাকাত আর 20 রাকাত? যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মুরিদ, যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন, যারা বলে আল্লাহ নবী মরেনি, তিনি হায়াতুন নবী, এই কথাগুলো যারা বলে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল, নামাজ হবে না। প্রথম প্রশ্ন শেষ, উত্তর দিয়ে দিছি। যে জামাতে পড়বেন আপনি, ওই জামাতের ইমামের আকীদা হলো সুফিবাদী আকীদা। বাংলাদেশে আহলে হাদিস ছাড়া, ভালো করে শুনেন, বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে, যত ফেরকা আছে, যত তরিকা আছে, সবগুলোই তারা সুফিবাদে বিশ্বাসী, সব সুফিবাদে বিশ্বাসী। এই সুফিদের পিছনে নামাজ হবে না, একবারে সোজা ফতোয়া, সোজা ফতোয়া। বরং আপনার সাথে তর্ক করবে। এক ছেলেকে শিখাই দিলাম গত পরশুদিন, জিজ্ঞেস করার কি দরকার তাকে? আপনি বলবেন যে যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহর নাকি আরশে সর্বত্র বিরাজমান, ঠিক না। আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি? এটা জিজ্ঞেস করলেই তো হয়। আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরশে? এভাবে জিজ্ঞেস করা যাবে? খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই, বুঝেননি কথা? আল্লাহর সিফাত আছে না নাই, উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু জাত মতো। প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের। তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না? হ্যাঁ, যারা মিলাদ মাহফিল করে, মিলাদকে জায়েজ মনে করে, কিয়ামকে জায়েজ মনে করে, আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয়, এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফরি আকীদা, ওর পিছনে নামাজ হবে না। তা আপনার চিনতে বাকি থাকবে? এইগুলো বললে হবে আপনার? আপনি কি বুঝাতে চান? 2 নম্বর, আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে চাচ্ছেন, কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না। ওরা 1:30টাতেই পড়বে, 1:15টাতেই পড়বে, পারছেন না। আপনার করণীয় কি? আপনার করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা। দেখেন তো মিলে কিনা রাসূলের কথার সাথে। ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল, ইউসাল্লুনা সলাতান বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত দেরি করে পড়বে। ফাইদা আদরাকতুমুহুম, তোমরা যখন এদেরকে পাবা, এই সমস্ত দলকে পাবা, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো।
বুঝেননি কথা? সহিহ মুসলিম 648 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারিকে থাবা দিয়ে বলছেন, উরুর উপর থাবা দিয়ে বলছেন, ইদা বাকাইতা ফি কওমিন ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, আবু যার, তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাত দেরি করে পড়বে, তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফামা তা'মুরনি, আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন, কি করবেন, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, ফাসাল্লু সলাতা ফি ওয়াক্তিহা, ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাতটা তুমি আদায় করে নাও। শুনেন শুনেন শুনেন, এরপরে বলেছেন, ওয়া আনতা ফাসহাব বিহাজাতিক, তোমার সালাত পড়া হয়ে গেছে, তুমি তোমার কাজে বেরিয়ে যাও। ওয়া আনতা ফিল মসজিদ ওয়া ইজা আদরাকতাহুম ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম। আল্লাহ রাসূল বলেছেন, তবে হ্যাঁ, তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো, তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো। 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আ উসাল্লি মাহুম, আ উসাল্লি মাহুম, আল্লাহ রাসূল, আমি তো সালাত পড়ে নিলাম, আমি কি আবার তাদের সাথে পড়বো? আল্লাহ রাসূল বলছেন, না মিন শিতা, তুমি ইচ্ছা হলে পড়ো। তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে, এটা কি ফরজ না নফল? নফল। আপনি যেটা পড়লেন ওটা কি ফরজ। এখন আপনার প্রশ্ন, তাহলে একাকি পড়লে কি আমি জামাতের নেকি পাবো? প্রশ্ন না এটা আপনার? হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। এই জন্য আপনি দৌড়ান, শুধু দেখেন না আকীদা কি, আকীদা কি দেখেন না, আমি ছুটে যাবে কথাটা এখানেই বলিনি। শোনেন, হাদিসটা শুনে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার হাদিসটা আপনারা সবাই জানেন। এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, তাহলে সেটাই কি জামাত। বলেন না এটা? এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে। তার আগে চলেন, এই হাদিসটা লম্বা হাদিস, লম্বা হাদিসটা সামনের দিকে বলি। আমর ইবনে মাইমুন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিসটাই শোনো, লোকেরা যদি সালাত দেরি করে পড়ে, সল্লি সলাতাক, তুমি তোমার সালাত পড়ে নাও। বুঝেননি কথা? তারপরে বলছেন যে ওয়াইদা আদরাকতাহুম ফাসাল্লি মাহুম, এরপরে যদি তাদেরকে জামাতে পাও, তাহলে তুমি কি পড়ো। ফাইন্নাহা লাকা নাফিলা, তবে জামাতে পড়লে ওটা হবে কি নফল। শোনেন শোনেন, এবার হলো মূল কথা। তখন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনি এত বড় সাহাবী ফকি মানুষ, আপনি কি বললেন? একদিকে বললেন আপনি একাকে সালাত পড়তে, আবার বললেন জামাতে পরে পড়েন, আর ওইটাই হবে নফল। একদিকে জামাতেও পড়তে বলছেন নফল, তাহলে নফল হলে পড়বো কেন জামাতে? বুঝেননি কথা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, যারা পরে পড়ছে, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, শোনো, তুমি যে আগে পড়ে নিচ্ছ, এটা হলো আসল সালাতের টাইম, এটা আসল টাইম। তুমি জামাতের নেকি পেলে, আর ওরা জামাত করলেও ওইটা জামাত না। হলো? হাদিস বুঝতে হলে হাদিসের ভাষায় বুঝতে হবে। আর একটা হলো দলিল খুঁজেন আপনারা। এই হাদিসের শেষ অংশ এবার বলি। এই হাদিস শেষ অংশ হলো, তিনি প্রশ্ন করছেন, এবার আমরা যে বলি তাহেরপুরে, আমি রাজশাহীতে আছি, আবুল কালাম ভাই তিনি বলছে আমি একা একটা জামাত, আমি একাই হকের উপরে আছি, তাই না? সিলেটে থাকে এক ভাই, আমি একাই হকের উপরে আছি, কারণ আল্লাহ মানে ইবনে মাসউদ বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, একাই থাকলে একা একটা জামাত। হাদিসের অর্থ এটা না। তিনি বলছেন, তুমি কি জানো জামাত কাকে বলে? তখন আমর ইবনে মাইমুন বলছেন,
লা আদ্রি, আমি জানি না জামাত কাকে বলে। এবার ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, শোনো, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, যখন তুমি দেখবে জামাত থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে যাচ্ছে, বুঝেননি কথা? মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ একটা ইউনিটি, তাই না? এখন আহলে হাদিসরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে 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 যারা বেরিয়ে গেছে তারাই হলো বড় জামাত, হতে পারে না এটা? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, ওইটা জামাত না, তুমি একাই যে জামাতের উপরে আসো এটাই হলো জামাত, এটাই হলো হক। তাহলে আপনারা যেটা বুঝতেন আর এই বুঝ কি একরকম হলো? কোথায় উল্টা পাল্টা হয়ে গেছে, একবারে উল্টা পাল্টা। উমনুয়া ইবনে হাম্মাদ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, ইয়ানি ইদা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, যখন জামাত থেকে বেরিয়ে বেরিয়ে সব চলে যাচ্ছে তখন তোমার উপরে ওয়াজিব হলো তুমি ওই জামাতে থাকবে হাত্তা তাফসুদা ওয়া আনতা জামআ হিনাইজিন ওয়া ইন কুনতা ওয়াহদাক। এবার তিনি বলছেন, তুমি এখন একজন আছো, এটাই জামাত, তুমি হকের উপরে আছো, সবাই বেরিয়ে গেলেও ওদের সাথে তাল মেলানো যাবে না। তাহলে যেটা আপনারা বুঝতেন আর হাদিসের বুঝ কি একরকম হলো? একরকম হলো না, আমাদের বুঝতে ভুল হয়েছে। তাহলে যিনি একাকী ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন তিনি কি জামাতেই পড়ছেন, তাই না? তিনি জামাতেই পড়ছেন, জামাতের নেকি পাবেন। যারা ওয়াক্তের বাহিরে গিয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে জামাত করে পড়ছে, এইটাকে জামাত বলা হবে না। ওই জন্য ওটা নফল, ওই জন্যই কি ওটা কি নফল, আর যেটা আপনি একাকী পড়ে নিয়েছেন ওটাই কি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার হলো কি আপনাদের কাছে? আপনারা এলাকার মানুষের সাথে বসবেন, যুক্তি আছে, আসর যেহেতু তাড়াতাড়ি পড়তে পারি, ফজর তাড়াতাড়ি পড়তে পারি, আমরা জহর কেন পড়তে পারবো না? বলতে পারেননি কথা? পারবেন না বলতে? বন্ধুরা আমার, যদি হাদিসের মতো না পড়েন, ওয়াক্ত হয়ে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করে নেবেন? সালাত পড়ে নেবেন। এখন দ্বন্দ্ব বাঁধবে কোন জায়গায়? আপনি কবরে গিয়ে বলছেন বেনামাজিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, হ্যাঁ কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? মনে করেন একজন বেনামাজি, এমপির বাপ, কার বাপ? এমপির বাপ মারা গেছে, এলাকার সব মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, এমপির বাপ বেনামাজি। পৃথিবীর সব মানুষ জানাজা করলে কোনো লাভ হবে? করাটাই অপরাধ। করাটাই কি? কোনো কাফেরের জন্য দোয়া করা যাবে? এই ট্রাম্পের জন্য দোয়া করেন তো, কমলা হারিসের জন্য দোয়া করেন তো দেখি, আল্লাহ তুমি কমলা হারিসকে নির্বাচনে বিজয়ী করে দাও। দোয়া করা জায়েজ না হারাম? হ্যাঁ, আসতে বলছেন কেন? ঘুমাচ্ছে না? ঘুমায়নি, ধাঁধার মধ্যে আছে যে কি বলবো, কথা পরিষ্কার বলতে হবে। এখন আপনার যুক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ যুক্তি। বাংলাদেশে সহিহ সালাতের ওয়াজ করবেন কি করে? বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলছেন, এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও, দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া, এখন মুফতি আব্দুল মালেক সাহেব হলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা, আহলে হাদিস মসজিদ, তারা 3 তলা মসজিদ করবে। 21 সাল থেকে মসজিদ চলছিল, ভেঙে দিয়েছে, এখন মসজিদের ভিত দিবে। ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন
লেখছে বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহলে হাদিসের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে। এই 2টা। ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না? আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন? তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একজন আহলে হাদিস 21 সাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে, নিজেদের জমিতে সালাত আদায় করছে, নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে। তুমি কোন দর্শন শিখবে? মসজিদ করা তুমি বন্ধ করে দিবে কিনা? কেন বন্ধ করে দিবে তুমি? তোমাকে সাহস কে দিয়েছে? এদেশের নাগরিক আমি না? আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শক্তি যতই থাক না কেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে। মসজিদের জায়গায় হবে, আহলে হাদিসরা আহলে হাদিসের মতো সালাত আদায় করবে। তুমি আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন? এইটার বিরুদ্ধেও আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। তুমি কেন? আহলে হাদিসের একটা মসজিদ না, মাদ্রাসা না, যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন? তোমার অধিকার আছে ভাঙার? আমার জমিতে আমি টয়লেট করেছি, তুমি ভাঙবে কেন? আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে, তাদের এখন ইমাম হলেন আব্দুল মালেক সাহেব। তিনি এখনো বেঁচে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাহস আছে, তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন? কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে? ব্যঙ্গ করছে আমিনটাকে, রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে আসছে। ব্যঙ্গ করা না এটা? আমি জানি না যে আলেম হয়ে রাসূলের সুন্নাহকে ভাবে ব্যঙ্গ করেন কি করে। আর আপনারা বলছেন কি? কত সুন্দর কথা যে ওয়ারকাউ মার রকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো বলছেন না আপনারা? তাহলে কাদিয়ানির সাথে রুকু করা যাবে? কেন যাবে না? আমাকে একজন ধমক দিয়ে বলছে এটার নাম হলো মানহাজ। এটার নাম কি? মানহাজ। বলছে কেন? ধমক দিয়ে বলছে আপনি কেন জামাতে সালাত পড়তে নিষেধ করলেন? আমি বললাম জামাতে সালাত পড়তে নিষেধ করিনি, আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী হায়াতুন নবী, নবী গায়েব জানতেন, যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না। কেন? আল্লাহ যে বলেছেন ওয়ারকাউ মার রকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকি করো। আচ্ছা শিয়াদের পিছনে নামাজ হবে না? হবে না? উত্তর দেন রে ভাই। কেন হবে না? ওরা রুকু করে না? কাদিয়ানীরা রুকু করে না? ওদের মসজিদ নাই? ইহুদিরাও রুকু করে না? নামাজ পড়ে না? ওদের পিছনে নামাজ হবে? শিয়াদের পিছনে নামাজ হবে? তে ওয়ারকাউ মার রকেন কোথায় গেল? এর অর্থ এটা না, আপনি বুঝতে ভুল করে। সাহাবীরা যেটা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। কুনু মাল মুমিনিন, যারা মুমিন সালাত আদায় করছে তোমরা তাদের সাথে রুকু করো। হলো এবার? কাদিয়ানীরা কে মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? ও, আর মাজার পূজারীরা মুশরিক না? এটা কাফের না? এরা কবর পূজারীরা, যারা খানকায় সেজদা করে, যারা মাছকে সেজদা করে, কচ্ছপের নামে আল্লাহর কাছে যা ওসিলাই চায়, তারা কি মুমিন? এখানেই হলো মূল ফায়সালা। আমরা এই কথাগুলো বলতে গেলেই আপনারা ক্ষিপ্ত হয়ে যান আর বলেন মুজাফফর বিন মহসিন এত কড়া কথা বলে কেন? আচ্ছা এগুলো কি কড়া কথা? আমার সরাসরি বলি তাই, সরাসরি বলি এটাই, আপনিও বুঝবেন। গত দিনে মোহাম্মদপুর মসজিদে খুতবা দিলাম, বুঝতে পারলেন? আপনারা তো বইটা পড়েছেন, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। তো এক ছেলে প্রায় 25-27 বছর বয়স হবে, মসজিদের বাইরে দাঁড়া আছে, সবাই ঘিরে কথা বলছেন। ওই ভাই ঢুকে মাঝখানে সালাম দিয়ে বলছেন স্যার খুব গালিগালাজ করতাম আপনাকে,
তো এখন মাফ করা যায় না। আমি বললাম যে আমি ওকে মানে বুকে জড়ায় ধরে বললাম, এইভাবে গালি দিলে পাপ হয় না, যদি কি হয়। ও বলছে যে 7-8 বছর গালি দিছি। কয় বছর? তাহলে এবং বলছে এই কড়া বলেই গালি দিতাম, কিন্তু এখন দূর থেকে খুতবা শুনতে আসছি। তাহলে এই ভাইটার বুঝতে সময় লাগছে কয় বছর? আপনি মনে করেন যারা গালি দেয় তাদের জন্য দোয়া করি না? আপনাদের চাই ওদের জন্য বেশি দোয়া করি আমি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। খালি সালাতের বইটা পড়েই দেখেন একবার। একজন ভাই বলছে, কি বলছে জানেন? বইটা আমার বন্ধু আমেরিকা থাকে, সে বাড়িতে এসে আমাকে গিফট করেছে। যে তুই আমেরিকা থেকে এসে আমাকে গিফট করছিস, আমেরিকা কি মুসলমান আছে? মুসলমান না থাকলেও আমি তো মুসলিম, তুই পড়। তো বইটা যখন দিল দেখছি আপনার নাম, তো বইটা আগে দা দিয়ে কুবায়া একবারে কুটি কুটি করে কাটছি, কাটার পরে পুড়াই দিছি। তার বলিনি পড়ছি না, ও পড়তেছি, সময় পায় না পড়তেছি বলে। পরে আবার যখন আসছে, এবার আরকানুল ইসলাম বইটা আমার হাতে দিয়েছে, তাও 5 বছর পরে। এবার এইটা পড়তে গিয়ে আমি ধরাটা খেয়ে গেছি, নিজেই বলছেন। এতদিন গালিগালাজ করার পরে ফোনে বলছে আমাকে আপনি মাফ করে দিয়েন, যে ভাষায় গালি দিয়েছি এটা মুখেই উচ্চারণ করা যাবে না। তো গালিটাও কখনো কখনো মিষ্টি লাগে, লাগে না? দেন, গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু পড়েন, পড়ে গালি দেন। বুঝেন মনে কথাটা? গালি রেজাল্ট করে আবরার দেয়, আপনারা বলেন আমার নাকি বন্ধু মানুষ, রেজাল্ট করে আবরার। একদিন এক প্রোগ্রামে আমি বলছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। দেখেন আপনারা আমিন বললেন না, শোনেন শোনেন। তো কেউ আমিন বলেন, আমি আমিন বলেন, তো বলছে আপনি বলেন, আমরা বলবো না। কি রাগের রাগ, চিন্তা করতে পারছেন? কি রাগের রাগ। কিন্তু আমি এই আবরারের জন্যও দোয়া করি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত দেয়, যদি আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়েত দেয়, তো ওদের থেকে কি এরা বেশি কঠিন? না না, এত কঠিন না। আল্লাহ এদেরকে হেদায়েত দিতে পারে। গালি দিক, আপনি দোয়া করেন আল্লাহ হেদায়েত দিক। আমার সাথে মনে একমত হবেন না আপনারা? একমত? দোয়া করবেন, দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের কি করে? হেদায়েত দান করে। আজকে রফুল আয়দানের সুন্নাহটাকে বলছে কি এইভাবে মারে, এইভাবে মারে। এটা কি সুন্নাতকে ব্যঙ্গ করে না? আর হাত বাঁধে কিভাবে আহলে হাদিসরা? এভাবে, এভাবে বাঁধে। হায় রে, রেজাল্ট করিন আবরার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটুকু ভয় লাগলো না? কিতাবের ইবারতগুলো চুরি করেছে কারা? কারা চুরি করেছে? আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো, এই দেওবন্দি আর বেরলবির লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে, ছাই দিয়ে তারা আবু হানিফার নামে ব্যবসা করে খাচ্ছে। বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি আর বেরলবি। কথাটা মনে রাখবেন। আমি আপনাদের বলবো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আপনারা অবশ্যই বেনামাজি থাকবেন না। বলেন ইনশাআল্লাহ। সালাত এক ওয়াক্ত ছেড়ে যাবে কি? ছুটবে? ওয়াক্ত মতো পড়বেন তো ইনশাআল্লাহ? মনে হয় কেমন কেমন লাগছে। আজকে যে কথাগুলো শুনলেন মনে থাকবে? আমি তো শেষ করে দেব, উঠবেন না? দোয়াটা পড়ে উঠেন, দোয়াটা পড়ে ওঠেন, একসঙ্গে শেষ করি। আমি আরো 1 ঘন্টা বলবো মনে করছেন? না, প্রশ্নের উত্তর দিচ্ছি, সমস্যা নাই। তো এত প্রশ্ন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এত বললাম তাও প্রশ্ন করবেন আপনারা? শোনেন, ফজর নামাজ পড়ে যাবেন? এটা কি শাখারি পাড়া মনে করেছেন নাকি? এটা তাহেরপুর। শাখারি পাড়া আব্বা নিয়ে যেতেন, খুব ছোট। এই শানবাদা পুকুর আছে না ওখানে একটা,
আমি যাইনি, ওই ছোটতে গেছি, এরপর আর কোনোদিন যাইনি। হাফ প্যান্ট পরা ছিলাম, বুঝছেন। আব্বা নিচে নেমে উজু করছে আর আমাকে ইয়ার উপরে, সিঁড়ির উপরে দাঁড় করে রাখছে। ছোট মানুষ তো, পা পিছলে পড়ে মাথায় লাগছে। এই ইতিহাসটা আমার মনে আছে, খুব ছোট একবারে, হাফ প্যান্ট পরা ছিলাম সেই সময়। আরে ফজর পর্যন্ত ওয়াজ করে ওই জায়গাতে, ফজর পর্যন্ত। না, আবু তাহের বর্ধমানে তো আসতেন, তাই না? ট্রেনে আসার জায়গা ছিল। এখন সব উঠে গেছে এগুলো, আপনাদের মহব্বত কমে গেছে গুনার হাদিসের উপরে। কারণ এখন আর আব্দুর রউফ নাই, এখন আর আব্দুস সাত্তার 30 আলী নাই, এখন আর আবু তাহের বর্ধমানি নাই, এখন আর আব্দুল্লাহ ইবনে ফজল নাই, রহিমাহুমুল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। জি, ও আপনি আসেন এখনো? আগামী 7 তারিখে হলুদ ঘরে যাবেন ইনশাল্লাহ, দাওয়াত থাকলো আপনাদের। যাবেন? যাবেন না? রাগ আছে ওদের উপরে? ওই ঐতিহ্য, ওই ছোটতে গেছি হলুদ ঘরে, ওই মাঠে আমি শুনতে গেছি বক্তব্য। ডক্টর আব্দুল বারী স্যার রহিমাহুল্লাহ, তিনি এসেছিলেন, আমার আব্বা নিয়ে গেছিলেন, সাইকেলের পিছনে বসায় নিয়ে যেতেন, আমার ওটা মনে আছে। তো এবার যাবো ওখানে, আগামী 7 তারিখে দাওয়াত থাকলো, যাবেন ইনশাল্লাহ। শোনেন, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলে দিই, আমরা আপনাদের জন্যই পরিশ্রম করে 2টা খণ্ড বের করেছি, ফতোয়া সমগ্র। কয়টা? আপনার মনে আধুনিক যত প্রশ্ন, আমি মনে করি এখানে যত কি আছে প্রশ্ন আছে, এটা কি, এটা হলো আরকান, এটা আগেই পেয়েছেন। এরপরে আরেকটা বের হয়েছে, 2টা খণ্ড, 2630টা প্রশ্ন উত্তর আছে। কয়টা? 2600 বিস্তারিত উল্লেখ করা আছে। আপনারা এই 2টা বই দয়া করে সংগ্রহ করবেন, বাড়িতে রেখে দিবেন, দেখবেন আপনার বাচ্চা পড়বে, আপনার ওয়াইফ পড়বে, পড়ায় আগ্রহী হবে ইনশাল্লাহ, দলিলের ভিত্তিতে। এত প্রশ্নের উত্তরে এইভাবে বিস্তারিত দেওয়া খুব কঠিন। দেই একটা একটা করে, আপনারা শোনেন না, চলে যাবেন। মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি? এর মধ্যে আছে, যাবে না, যাবে। বিস্তারিত বলবো না, বিস্তারিত বক্তব্য আছে এতটুকু। এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2 নম্বর, লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয়। মাইকিং সবার হয়, কিন্তু জানাজার লোক কি একই রকম হয় না, ওই ব্যক্তির উপরে নির্ভর করে। ওই আমরা তো প্রচার করি না, জনগণ তো বহু আসে, আপনারও আসবে, মানুষ ভালো হন, লোক আসবে ইনশাল্লাহ। হারাম পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রচারের কাজে ব্যবহার করা যাবে? হারাম টাকা দিনে ব্যবহার করুন আপনি, এটাও হারাম। আপনাকে কে বললো এটা? হ্যাঁ, দিন প্রচার মানে দিন প্রচার কাজে আপনি কুলসিত করলেন, আপনি এটা চলবে না। তবে এই যে প্রফিটের টাকা বলে না, এটা মসজিদে দেওয়া যাবে না, জনকল্যাণে দিবেন, নেকির আশা ছাড়াই। কেউ প্রফিটের টাকা মনে 10 লাখ টাকা সুদের টাকা মনে করেন, এই টাকাটা দিয়ে যদি তাহিরপুরে এই হামির কুচ্ছা যদি একটা কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, আরো পাপ হলো না? জনকল্যাণে কি করা যাবে? বিতরণ করা যাবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে প্রয়োজনে 1 ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি? এই জটিল চালাক রে ভাই। এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি। আসছে উপমহাদেশে নবী আসছে? আদম আলাইহিস সালাম নাকি আসেন? হাওয়া আসছিল, তাই না? শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম 1000 বার পায়ে হেঁটে হজ করেছেন। ভেজালে আমল, রহুল মুখারি, না না, এটা আছে, এটা আছে ফাজাইলে আমল হজ অংশ 35 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে। মিথ্যা কথা এটা। আদম আলাইহিস সালাম বয়সই পেয়েছিলেন কয় বছর? 940 বছর বা 60 বছর। 1000 বার হজ করলেন কখন? আর আরেকটা কথা বলেন তো দেখি, হজ্জের বিধান নাজিল হয়েছে কখন? আদম আলাইহিস সালামের সময় না ইব্রাহিম আলাইহিস সালামের সময়? তা আদম হজ করলো কি করে? সব মিথ্যা কথা এগুলো, এটা ঠিক না। তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না। আজান দিবেন, আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে? 15-20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। ও আপনার জন্য পরোয়া করা যাবে না। 1 ওয়াক্ত সালাত, মাত্র একটা ওয়াক্ত, এ 7টা, কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য,
অন্য কোনো সালাত দেরি করা যাবে না। আমি বলেছি ফাস্তাবিকুল খায়রাত, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করে না ফরজ, এটা ওয়াজিব, মনে থাকবে। তবে ভাই আপনি খুব চালাক, আপনি মনে হয় আহলে হাদিস না, আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথায় মনে অন্য কিছু আছে। জুমার নামাজের সময় দেওয়া থাকে 11টা 20 মিনিট, না 1টা 20 মিনিট, কিন্তু ইমাম অনেক সময় 1টা 40 মিনিট পড়ায়। এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন? এটা আপনি বুঝেননি বিষয়টা। আর একটা বিষয় বলি এখানে, এই মুসল্লিরা কখন আসে? খুতবা শেষ হলে আসে। হ্যাঁ শোনেন শোনেন, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যেই, বুঝেন না মনে কথাটা, এটা হাদিস সহিহ বুখারীতেও আছে, হাদিস নম্বরটা ভুলে গেলাম। একজন মুসল্লি সকাল 9টায় আসছে, কয়টায়? 10টায় আসছে, খুতবা শুরু হওয়ার আগে আসছে, সে অপেক্ষা করছে, সে সালাতের মধ্যে আছে। এই ইমামের এখতিয়ার আছে, ইমাম চাইলে খুতবা লম্বাও করতে পারে, খুতবা কি খাটোও করতে পারে, এটা তার এখতিয়ার। এটা বিষয়ের উপরে কি করে নির্ভরশীল হয়। এটা কিসের উপরে? বিষয়ের উপরে। নিয়মিত একজন ইমাম সালাত আদায় করাচ্ছেন, তিনি তাহলে পাট পাট করে খুতবা দিতে পারেন। কিন্তু আমাদের হয় কি, অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে খুতবা দিতে হয়, ওখানে খুতবাটা আমাদের একটু কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। এটা নিয়মিত না। এটা কি? এটা নিয়মিত না। 1 2 নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের নেকি পাচ্ছেন না, এইটা না। কারণ আপনি আসছেন কয়টায়, অপেক্ষা করছেন কিসের জন্য? সালাতের জন্য অপেক্ষা করছেন, আপনি উপস্থিত আছেন, আপনি নেকি পাবেন। তবে খুতবাটা লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপরে, আর কার উপরে? ইমামের উপরে। উচিত সবারই খুতবাটা কি করা, সংক্ষিপ্ত করা। কি করা? আচ্ছা আর একটা বিষয় বলেন তো দেখি, এটা একটু বোঝার দরকার আছে। আল্লাহ রাসূল বলছেন যে সালাতটা লম্বা হতো, খুতবাটা কি খাটো হতো। আচ্ছা খুতবায় দাঁড়িয়ে তো আল্লাহ রাসূল সূরা কাফ পড়তেন। কি পড়তেন? সূরা কাফ পড়তেন। সূরা কাফ যদি পড়েন খুতবায় দাঁড়িয়ে, তাহলে আর কি ওয়াজ করতেন না, নসিহত করতেন না? আর সালাতটা পড়াতেন 2টা সূরা দ্বারা, সূরা আলা, সূরা কি গাশিয়া। সূরা আলা সূরা গাশিয়া 2টা মিললে কি সূরা কাফের মতো হবে? আচ্ছা তাহলে অর্থ কি এর? এর অর্থ কি বুঝলেন না মনে হয় কথাটা। 1 2 নম্বর হলো আরেকটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব সালাতকে বলছেন সালাত শর্ট করো, জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা করো। কারণটা কি বলেন তো দেখি? হ্যাঁ বুঝেননি মনে হয় কথাটা। অন্য সালাতের ব্যাপারে বলছেন না, ফাইন্না ফীহিম যায়ীফা ওয়া সাকিমা, ওখানে বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, দুর্বল মানুষ আছে, সালাত কি করবা? সংক্ষেপ করবে। আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন? খুতবা করবে সংক্ষিপ্ত, সালাত করবে কি লম্বা। কেমন হয়ে গেল বলেন তো দেখি? কি উত্তর দিবেন? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজবেন, আমি বলবো না কিন্তু। এটা জান্নাতে রাত হবে কি? খুব সুন্দর প্রশ্ন করছেন একটা। জান্নাতে রাত দিন হবে না, তবে জান্নাতীদের এত সুন্দর পর্দা থাকবে, রাতের প্রয়োজন হলে পর্দাটা সরাই দিবে, তখন রাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন। জুমার নামাজের আগেও পরে সুন্নাত নামাজ কত রাকাত? জায়গা মতো পড়েছে। আবরারের ফতোয়া পেয়ে আপনারা বিপদে পড়েছেন, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। কত যুক্তি করে বলেছেন যে আল্লাহ রাসূলকে আমি সালাত পড়তে দেখছি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আগে পড়তেন 4 রাকাত, পরে পড়তে 4 রাকাত। তুমি হাদিসের সনদটা দেখোনি, বুঝে দেখো হাদিসের সনদটা। সহিহ মুসলিমের হাদিস কানে ঢোকে না, সহিহ বুখারীর হাদিস কানে ঢোকে না। সহিহ হাদিস থাকতে মানে
রাসূলের যুগের কথা নাই, সাহাবীদের যুগের কথা নাই, তাবিঈদের যুগের কথা নাই, সব ফিতনা হলো তার পরের যুগে, তাই না? সব পরের যুগে। আমি যেটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জুমার সালাতের পূর্বে ইখতিয়ার দিয়েছেন, যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুতবা শোনার আগ পর্যন্ত সালাত আদায় করবে সে। এই জন্য কোন সাহাবী পড়তেন 4 রাকাত, কোন সাহাবী 2 রাকাত, কোন সাহাবী 8 রাকাত, কোন সাহাবী 12 রাকাত, কোন সাহাবী নিম্নে 2 রাকাত পড়তেন। হাদিস আসছে, অনেকগুলো সহিহ হাদিস আসছে। আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত? 4 রাকাত। জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নাই, কোনো সালাত নাই। পারলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে। কথা বুঝেননি? এটা পড়তেই হবে, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে। তবে সালাতের পরে কয় রাকাত? 4 রাকাত, এটা নির্ধারিত। সালাতের পরে কয় রাকাত? 4 রাকাত। রেজাল করিম আবরার, আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি বুখারী মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না, এটা ভুল হচ্ছে। তুই এটা যার যে সনদে ত্রুটি আছে ওটা তো বলা উচিত না। আমরা কি জানি না ইবনু মাজাতে হাদিস আছে? সালাতের বইটার মধ্যে উল্লেখ করে আছে, দেখবেন বহু আগে 13 সালে উল্লেখ করেছে এই হাদিস। হাদিসটা ঠিক না। ইমাম তিরমিজি যেখানে জয়ীফ বলে গেছেন, আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন? যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে 4 রাকাত পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। বাড়িতে পড়লে কয় রাকাত? 2 রাকাত। এত প্রশ্ন করেছেন। আমাদের রমাজান কি আমাদের সরে কি রামরামা গ্রামে তাবলিগ জামাতের আমির বলছে ফাজাইলে আমুল বইটি 100% সত্য। কোরআন হাদিস বাদ দিয়ে ওইটাই পড়া। ইসলাম কোথাও নাই, ওই ভেজালে আমুলের মধ্যে আছে। ফাজাইলে আমুল পড়া যাবে না, পড়া যাবে না। শুরুতেই শিরকি কথা আছে, ঈমান চলে যাবে তার। ফাজাইলে আমুল, বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন, আপনারা পড়াতে পারবেন না, আপনাদের সাহস নাই, আমাদের জমা দিবেন। আরো আছে, এবং বাংলায় অনুবাদকৃত বুখারী, মুসলিম, আবু দাউদ এইগুলো কিতাব ভুয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান নাই, ওর ঈমান নাই, ঈমান ছিলই না, যেহেতু সুফি তরিকার। ডক্টর মুসলিউদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন, দলের নাম ইনসাফ পার্টি। তো প্রশ্ন তাকে করবেন, আমাকে করছেন কেন? হ্যাঁ, গণতন্ত্রকে হারাম বলে একেবারে হালাল বলেছেন, জায়েজ বলেছেন, ভাষাটা মনে এরকম না। নির্বাচনের কথা বলেছেন, কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে এটা বলেছেন। আপনারা গণতন্ত্র এই মতবাদটাই হলো হারাম। এটা গুন্ডাতন্ত্র। কি তন্ত্র? গুন্ডাতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র। এটা পুরো গণতন্ত্র হারাম। কিন্তু আপনি গণতন্ত্র বলতে শুধু বুঝেন কি? নির্বাচন, তাই না? এটা বুঝেন না আপনারা? কোন আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে, এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে, কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নয়। আর একটা হলো, আমিও বলবো, যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে, জানেন কি গণতন্ত্র চালু আছে, কি তন্ত্র চালু আছে? আমেরিকায় জাতে মাতাল তালে ঠিক, কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র চালু রাখছে। আর নিজেদের দেশে যে চালু রাখছে ইলেকটোরাল ভোট। ইলেকটোরাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয়। পপুলার ভোটের কোনো দাম নাই। কোন প্রদেশে ভোট একটা দল পেয়েছে, তার সংখ্যা বেশি। কোন প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে, কিন্তু ইলেকটোরাল ভোট সেখানে কি বেশি। কিন্তু সেখানে দুইটার সাথে তাল মিলাতে গিয়ে ইলেকটোরাল ভোটে কি বেশি হয়ে গেছে, পপুলার ভোটের কোনো দাম নাই। তো আপনারা যদি সুরা ভিত্তিক হয় এটা, কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি কি সরকার, আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না, ওকে তাড়াতাড়ি নামো, নির্বাচন দেন, আমরা একটু ভোট করি বলছেন না, চালাতে দেন না।
চালাতে দেন এদেরকে। 5 বছর তো দিবেন না আপনারা, দিবেন? 5 বছর দিবেন না আপনারা? এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম। নট ইলেকশন, হবে কি সিলেকশন। বাংলাদেশে সিলেকশন হয় না। ফখরুদ্দিনকে কে নিয়ে আসছিল? ভোট দিয়েছিলেন? কয় বছর ছিল? 2 বছর ছিল। এ ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন ভোট দিয়ে? আমি বলেছি, আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন আকীদার ওয়াজ করেন, মানহাজের ওয়াজ করেন, মন্ত্রী কখন হবেন? মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি। হ্যাঁ, মন্ত্রী হয়ে কি করলেন? 18টা বছর জোর করে ক্ষমতা দখল করে টিকতে পারলো? 2000 মানুষকে 2-3 রাতে মেরে পালায় চলে গেল। আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি, মিথ্যা পদত্যাগপত্র। আমি পালালাম, তোমরাও যে যখন অবস্থান থেকে পালা গেলাম, নিচে লেখা আছে শেখ হাসিনা। এটা পদত্যাগপত্র। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি ভাষাটা, আপনি 18 বছর রাজনীতি করে কি করলেন? দল ধ্বংস, কর্মীরা জায়গা নাই, নেতারা জেলখানায়, সব দিল্লিতে, ত্রিপুরাতে, আর কেউ আছে আমেরিকা, লন্ডনে। কি করলেন? এত দাপট, এত ক্ষমতা, আবার বলেন গণতন্ত্র করবেন আপনারা? শরম আছে? 2 নাম্বার, ইসলামী দলগুলো রাজনীতি করে কি করেছেন আপনারা? একটা দেন, দলিল দেন। ক্ষোভের মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঠিক না? এতে তার ব্যক্তিগত কোনো অপরাধ ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আশ্চর্য হতে হয়, কি করলাম আমরা? আর আরেকটা দল বিএনপি, তারা কি করেছেন? তারা সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। কিন্তু একটা 87-88 বছর এক মহিলাকে গণতন্ত্রে এমন ঠেলা, বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাবে, এই জন্য তাকে পাসপোর্টও দেওয়া হয়নি, ভিসাও দেওয়া হয়নি। খুব পারেন আপনারা গণতন্ত্রে, শরম কোনোদিন আপনারা হবে না। আসলে বাংলাদেশের মানুষ লজ্জায় সমস্যা আছে, আল্লাহ যেন এদের বুঝার তৌফিক দান করে। বরং আপনারা এই ইসলামী খেলাফতের ভাবধারাটা বুকে ধারণ করেন, আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। খোঁচা মারেন কেন আপনারা? সব একজন প্রশ্ন করেছে, তাবলিগ জামাত করা কি যাবে কি? চিল্লা দেওয়া যাবে কি? এত বললাম তাও হাউস মিটেনি আপনার। হিন্দুদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো হারাম, হারাম, ইমান চলে যাবে। শুধু উদ্দেশ্য ভোট, অন্য কিছু না তো। মনে রাখেন, দেশ ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না। ফাঁসির কাস্টে ঝোলা যায় কিন্তু ইমান বিক্রি করা যায় না। আবার আর এক দল কি করছে? ওই যে বললাম, মন্দির পাহারা দিচ্ছে আর আহলাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এরা কি মুসলমান? ওরা ইহুদি, খ্রিস্টান, হিন্দুর চেয়েও খারাপ। ওরা যারা মসজিদ ভেঙে দেয় তারা মুসলমান না। আজানের সময় মোহাম্মদুর রাসূলুল্লাহ হবে না মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদার রাসূলুল্লাহ, এই প্রশ্ন করে। তওবা তওবা, কালাম ভাই শিখাই দেন। মোহাম্মদার হয় কোনোদিন? মাদারি কয়, তাই না? আস্তাগফিরুল্লাহ। যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে কিনা? যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে নাকি? ফরমালি দিবেন নাকি আপনি? ও, জায়েজ করার চিন্তা ভাবনা করছেন? আস্তাগফিরুল্লাহ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ, এই ব্যবসা হারাম। আমি একটা 3 মাসের এতিম মেয়ে বাচ্চা পালন করতে চাই, কিন্তু কোনো কি লেখছে, কারণবশত আমার স্ত্রীর বুকের দুধ খাওয়ানো যাবে না। এক্ষেত্রে ওই মেয়ে বাচ্চা বড় হলে আমার সাথে পর্দা করতে হবে কি? অবশ্যই হবে। দুধ খাওয়ানো যাবে না কেন? কি কারণ, সমস্যা? 3 জায়গায় না 4 জায়গায়? 4 জায়গায়। কর জায়গায়? 1, যখন আপনি কি সালাত শুরু করবেন। 2, যখন আপনি কি রুকুতে যাবেন। 3, যখন আপনি রুকু থেকে উঠবেন। 4, যখন আপনি তাশাহুদ থেকে উঠবেন দ্বিতীয় রাকাতে।
তৃতীয় রাকাতে, তখন নফল আদান করবেন। এই ভাগ করার দরকার আপনার নাই। আর তাওয়াররুকটা করতে হবে ইমামের সাথে। 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই, কথা বুঝেছেন? 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই, মানে নিতম্বর উপরে বসে পায়ের নিচ দিয়ে, ডান পায়ের নিচ দিয়ে বাম পা দিয়ে বসা, এইটা 2 রাকাতে সালাতে নাই। 3 রাকাত এবং 4 রাকাত সালাতে। মনে থাকবে, ফতোয়াটা চালু আছে আমাদের দেশে, ফতোয়াটা ভুল আছে, এটা সংশোধন করে নিতে হবে। 2 রাকাত সালাতে আমরা অনেকেই শেষ বৈঠক মনে করে নিতম্বরের উপরে বসি আর ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিই। এটা 2 রাকাতের সালাতে না, 4 রাকাত এবং কয় রাকাত? 3 রাকাত সালাতে। মনে থাকবে। এবং ফজরে চলবে না, এটা তো ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। তা আবার ঘুরে বলতে হবে কেন আপনাকে? জুমাতেও চলবে না, জুমাও 2 রাকাত। এইটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ নাই। আমাদের দেশের কোন কোন আলেমের ইখতিলাফ, এটা কথা বুঝতে পারলেন? এটা আমরা ফতোয়ার মধ্যে দিয়ে দিছি। তাহলে কি করতে হবে? ইমাম যদি তাওয়াররুক করে বসে, আপনার বাকি থাকলেও আপনিও তাওয়াররুক করে কি বসবেন। এটা ইমামের কি অনুসরণ। এবং ইমাম তো অনেক দোয়া পড়বে, আপনিও অনেক দোয়া পড়বেন। বাইতুল মোকাররমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহি আকীদার। আপনি কি খাইছেন? হ্যাঁ, গাঁজার সাথে কিছু মিশ করে খেয়েছেন নাকি? ওখানে সহি আকীদার ইমাম খুতবা দিবে, আপনার হায়াতে চিন্তা করেন না, দোয়া করেন। চিন্তা না করে কি করবেন? দোয়া করেন। ধর্মনিরপেক্ষবাদ বলতে কি বুঝায়? শরীয়তে এদের বিধান কি? ধর্মনিরপেক্ষবাদ একটা কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ। ইসলামী সত্য এটাই মানতে হবে, বাকিরা সব বাতিল। ফামাদা বাদাল হাক্কে ইল্লা দালাল। আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সেগুলো বাতিল ছাড়া কি। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে আসুন। আমি তো আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে আছি। আহলে হাদিস আন্দোলন বুঝেন না আপনি? আহলে হাদিস আন্দোলনটা হলো একটা পরিভাষা, কথা বোঝা গেছে? এ আমার কথাটা বুঝতে অনেকে ভুল করেছে। কোন ব্যক্তি একই পাপ একাধিক ভাব করলে তওবা করে আবার গুনাহ করে, এদের বিধান কি? এরা সাবধান যেন হয়। 3 বার সুযোগ আছে, এরপরে সাবধান হতে হবে। আপনি সব সময় আকীদা মানহাজ নিয়ে বক্তব্য দেন, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে আকীদা বলতে কিছু নাই। ওটা মারি দিছি তো একবার। অল্প বয়সে বিয়ে করার উপর করে তা কি জানাবেন? বাপ মাকে বলছি, বর্তমান যুগ ফিতনার যুগ, ছেলে মেয়ের বিয়ে দিবেন দ্রুত, অপেক্ষা করবেন না। তাহলে ফিতনা থেকে আপনিও বাঁচবেন, বাচ্চারাও বাঁচবে। স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে কি? এইগুলো প্রশ্ন না করাই ভালো ছিল। এই প্রশ্নের উত্তর এখন জানবেন কেন আপনারা? নাকফুল খুলতে হবে না, নতুনটা লাগানো যাবে না, ঠিক আছে? চাকচিক্য ব্যবহার করা যাবে না। পাবনার একটি গ্রামে আকবর বিন আবেদকে কমিটি, তার নাম প্রথমে ধুর, এই প্রশ্ন করেন আপনারা? ধর্মমন্ত্রী হয়ে পূজা মন্তব্যে মণ্ডপ ভালো করে লেখেও নি, যাওয়া যাবে কি? কোন মন্ত্রী হয়ে কোন মুসলমান মন্দিরে যেতে পারবে না, এখানে গজব নাজিল হয় আল্লাহর। যান, এবার যান, শপথ করেন ভালো করে। আপনি তো শপথ করেছেন যাওয়ার জন্য, শপথ করেছেন স্মৃতিসৌধে যাবেন, শপথ করেছেন শহীদ মিনারে যাবেন, শপথ করেছেন এই কুফুরি সংবিধান আপনি মানবেন, রক্ষা করবেন। আপনি করা লাগবে না? এই জন্য ইসলামের সাথে আপোষ নাই। সবচেয়ে ভালো সুযোগ ছিল, গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধান বাতিল, আর আজকে আন্দোলন করতে চুপ্পুকে সরাবে। তাই তোমাদের বুদ্ধি অনেক কাঁচা আছে, আরো টাইট হওয়ার দরকার। সব বাতিল, নতুন করে শুরু হবে। বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন। ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন, তার সম্পর্কে কি জানবেন?
জামাত ইসলামের যে আকিদা, শিবিরেরও সেই আকিদা। আমি তাদেরকে পরামর্শ দিই, আপনারা আকিদা এবং মানহাজকে ঠিক রেখে রাজনীতি করুন, আর কোরআন সুন্নাহ ভিত্তিক বই পড়ুন। শুধু মওদুদী সাহেবের বই পড়বেন এমনটা না। আমার কাছে মনে হয় আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহর সব বই আছে, উর্দু আছে, বাংলাটাও আছে আমার কাছে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তার বইও আমার কাছে আছে, আমার আব্দুর রহিম সাহেবের বইও আমার কাছে আছে। আমি সব বই পড়ি, আপনারাও পড়ুন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব ইনশাল্লাহ। এত প্রশ্ন করছেন বিয়ের ক্ষেত্রে, মেয়ে সব কিছু জানা যায় কোনো না কোনো উপায়ে, কিন্তু সেই মেয়ের দিন কি লিখছে, দায়িত্ব আছে কিনা কেমনে বুঝবেন? ছেলে ওই মেয়ের পরিবার সম্পর্কে আশেপাশ থেকে খোঁজ নেবেন। ফটো তোলা কি জায়েজ? না, বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম। বাবার কোনো ছেলে সন্তান নাই, 2টা মেয়ে আছে, কিন্তু তার কাছেও নাই। এখন তার সম্পদের ভাগ কে করবে? মেয়েরাও ভাগ পাবে, তার চাচারাও ভাগ পাবে। বর্তমানে কিছু মুসলিম হিন্দুদের এটা বলছে আবার, আপনারা প্রশ্ন করতে আর কিছু বাকি রাখেননি। সালাতের বিষয়ে প্রশ্ন করেছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। না না, কোরআন তেলাওয়াতকারী করছে তখন চিৎকার করে আল্লাহু আকবার বলছে, এটা মিশরীয় বেদাত। এই বেদাত, এটা চলবে না। আর একটা হাদিস আছে, সূরা জুহা থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সূরার শেষে আল্লাহু আকবার বলে। এই হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য, এই হাদিস মানা যাবে না। অর্থাৎ তেলাওয়াতের সময় কারির সুরে আল্লাহু আকবার চিৎকার করে বলাটা বেদাত, এটা বলা যাবে না। আর বলেন না রে ভাই, না 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 না, মাছের আকৃতির মূর্তি বেলুন বিক্রি করে, এটা হারাম, চলবে না। জনকে আলেম বলেন কুফরি 2 প্রকার, বিশ্বাসগত কুফরি, কর্মগত কুফরি। কেউ যদি নামাজ বিশ্বাস করে কিন্তু মাঝে মাঝে পড়ে না, তার জানাজা পড়া যাবে, কথা ঠিক কিনা? না, ওর জানাজা পড়া যাবে না। গান বাজনা হারাম। কোরআনে কয়টা সূরায় উল্লেখিত হয়েছে? আয়াত সহ সূরার নাম বলবেন। অনেকগুলো সূরার ভাই, আমি তো অত বড় পণ্ডিত না, বলতে পারবো না। শুধু আপনি জেনে রাখেন গান বাজনা হারাম, আর আমাদের বই আছে, পড়ে দেখেন কয়টা দলিল আছে। হিন্দু মুসলিম উভয়ে দোকান খোলা আছে, এমত অবস্থায় হিন্দু ভাইয়ের দোকানের কাছে যাব না, জিনিস কার কাছে? এর প্রশ্ন করা লাগে? আপনি যাবেন মুসলিম ভাইয়ের কাছে। দাঁড়িয়ে প্রসাব করা কি হারাম? জি হারাম। আপনি এটাই জানেন না এখন পর্যন্ত, জানি না আপনার বয়স কত হয়েছে। যেখানে আবর্জনা আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, কিন্তু নর্মালি আপনাকে বসে পেশাব করতে হবে। বেদাতি ইমামের পেছনে নামাজ হবে? এটা প্রশ্নের উত্তর দিয়েছি, বেদাতি ইমামের পিছনে নামাজ হবে, বেদাতটা যদি কুফুরের পর্যায়ে না হয়, বেদাতে মুকাফফারা যেন না হয়। বেদাত মুকাফফারা হলে এই ইমামের পিছনে নামাজ হবে না। ফজর নামাজের পরে, ফরজ সালাতের পরে সবাই মিলে মুনাজাত করা, এই মুনাজাতের ভূত এখনো আছে। এই বেদাত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু